আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন। আম্মা বা'দ। সবাই কি শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। এর আগের বারে অনেকে শুনতে পায় নাই, অভিযোগ ছিল, এই জন্য জিজ্ঞাসা করে নিন। আলহামদুলিল্লাহ, আমরা পড়ছিলাম শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহির কিতাব সালাসাতুল উসুল, তিনটি মূলনীতি এবং তার ব্যাখ্যা পড়তেছিলেন। যে ব্যাখ্যাটি অনেকেই করেছেন। শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন ব্যাখ্যা করেছেন, ইতিপূর্বে শেখ বিন কাসেম ব্যাখ্যা করেছেন, তার নাতি আবার ব্যাখ্যা করেছেন। তারপরে এটা যেন আপনারা জানেন যে প্রত্যেকটি আলেমে দ্বীন তারা এটা দিয়ে তাদের কর্মকাণ্ড শুরু করেন। এই জন্য এখানে আসলে এমন কিছু মূলনীতি দেয়া হয়েছে যেগুলো প্রত্যেকেরই প্রয়োজন, প্রত্যেক মানুষের প্রয়োজন। দুনিয়াতেও প্রয়োজন, আখিরাতেও প্রয়োজন। দুনিয়াতে প্রয়োজন জানা এবং আমল করা, আখিরাতে প্রয়োজন সেটার উত্তর দেয়া। এই তিনটি মূলনীতি, এই তিনটি মূলনীতির আগে তিনি চারটি বিষয় জানতে বলেছেন। আরবাউ মাসাইল, চারটি বিষয় হচ্ছে, এক নম্বর হচ্ছে, চারটি বিষয়ের প্রথম হচ্ছে আল ইলম, দ্বিতীয়টি হচ্ছে আল আমল, তৃতীয়টি হচ্ছে আদ-দাওয়া, চতুর্থ হচ্ছে সবর। একজন ঈমানদার বান্দা এই চারটির বাইরে অন্য কিছু চিন্তা করতে পারে না। ঈমানদারের চারটি জিনিস লাগবেই লাগবে। তাকে আল্লাহ সম্পর্কে জানতে হয়, রাসূল সম্পর্কে জানতে হয়, ঈমানিয়াত সম্পর্কে জানতে হয়, ইসলামিয়াত সম্পর্কে জানতে হয়, লেনদেনে হারাম সম্পর্কে জানতে হয়, পারিবারিক জীবনে হালাল হারাম সম্পর্কে জানতে হয়। তার ইলমের কোনো বিকল্প নেই, তাকে ইলম অর্জন করতেই হবে। এই জন্য ইলম ইচ্ছা ফরজ করা হয়েছে ইসলাম। দ্বিতীয়ত হচ্ছে ইলম জানার পরেই আপনার উপর এসে যাবে এই ইলম অনুযায়ী আমল করা। এটাও প্রত্যেকের দরকার। সালাত ফরজ জেনেছেন, যদি সালাত আদায় না করেন তাহলে আরও বিপদ, মহা বিপদ অপেক্ষা করতেছে। এই জন্য ইলম আমল দুইটা হলো, এই দুইটা প্রত্যেকের লাগবে এবং এটা ফরজে আইন। এরপর হচ্ছে ফরজে কিফায়া দুইটা আছে, আরেকজনের জন্য দরকার, এগুলো দাওয়াত। নিজের জন্য দুইটা গেল, আর দুইটা হচ্ছে অপরের জন্য, দাওয়াত দিবেন এবং সবর করবেন। আর দুইটা হচ্ছে দাওয়াত দিবেন এবং সবর করবেন। তো দাওয়াত আরেকজনকে দিতে হয়, নিঃসন্দেহে দাওয়াত আরেকজনকে দিতে হয়। কি দাওয়াত দিবেন? যা জেনেছেন তার উপর দাওয়াত দিবেন, কারণ যা জানেননি তার উপর দাওয়াত দিতে পারেন না। তো সুতরাং দাওয়াতের জন্য ইলমের প্রয়োজন। এই জন্য ইলমটা জিহাদ। জিহাদের স্তরগুলি বিন্যাসের মধ্যে যত রকমের জিহাদ আছে, তার মধ্যে সবচেয়ে বড় জিহাদ হচ্ছে ইলম। ইলম না থাকলে আপনি জিহাদ করতে পারবেন না। ইলম না থাকলে জিহাদ করলে সংশোধন করতে পারবেন না, ভুল করলে। এই জন্য সমস্ত কিছুর পূর্ব হচ্ছে ইলম। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যেন বলছেন, ফা'আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানো যে আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই। এটা যে জানতে বলেছে এটা আগে, মানে এটা না জেনে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেও কিন্তু কাজ হবে না। তো ইলমটা আগে দরকার। দ্বিতীয় দরকার হচ্ছে আমল, এটা প্রত্যেক ব্যক্তির দরকার। আর তারপর দাওয়াত এবং সবর, এটা হচ্ছে আপনার একজন ঈমানদার বান্দার যে কাজ, দায়িত্ব, সেটা প্রতিপালন করার জন্য দরকার। আপনি যখনই দাওয়াত দিবেন তখনই আপনার উপর আঘাত আসবে, প্রত্যাঘাত আসবে, আপনার সম্পর্কে সমালোচনা হবে, খারাপ কথা বলবে, কেউ ওয়াহাবি বলবে, কেউ এইটা বলবে, কেউ ওইটা বলবে, বলার শেষ নাই। এগুলিকে সবর করে এখতিয়ার করতে হবে। যা বলুক, যা করুক, আমি আমার রবকে খুশি করার জন্য কাজ করছি, ব্যক্তি বিশেষকে খুশি করার জন্য কাজ করছি না। সুতরাং তার এই সবরের ক্ষেত্রে তার কোনো সমস্যা নেই, সবর এখতিয়ার করতে তার কোনো অসুবিধা হয়নি। নবী রাসূলরা এর চেয়ে বেশি সবর করেছে। পাগল বলেছে না, পাগল বলেছে, কবি বলেছে, তারপরে জাদুকর বলেছে, কোনো সমস্যা হয়নি, তারা ওইসব ভ্রুক্ষেপ করেনি।
কেন আমাকে জাদু বললো কেস করেন, জাদুকর বললো কেস করেন, বলে ওর বলা বলুন। বরং কখনো কখনো এরাই প্রচার প্রসার করে দিয়েছে, এরাই প্রচার প্রসার করে দিয়েছে। সাহাবী বলছেন, আমি যখন মক্কায় ঢুকলাম তখন তিনি ঈমান আনেননি। তো আমি দেখলাম একজন লোক বলতেছে, আইয়ুহান নাস ইসমাউ, লোকেরা শোনো। পিছন দিক থেকে একজন পাথর মেরে বলতেছে, লোকেরা শুনো না, শুনো না। তখন আগ্রহ বাড়ছে যে শুনতে মানা করছে, কেটে দেখি। তো জিজ্ঞাসা করলাম, এটা কে? বলে এটা হলো মুহাম্মদ। কে? আর ওই লোকটাকে, ওটা ওনার চাচা। তো চাচা ভাতিজা উল্টা পাল্টা করে কেন? বলে চাচা ইয়া হয়ে গেছে, সবা মানে দিন ত্যাগ করেছে, ভাতিজা এই জন্য নিষেধ করতেছে। বলে দিন ত্যাগ মানে কি? দিন ত্যাগ করেছে তো শুনে আসি। তো শুনতে যায়, দেখেছে চাচারটাই তো ভালো কথা, চাচারটাই প্রচার হয়েছে বেশি। তো এরা যত খারাপ উদ্দেশ্যে বলুক না কেন, যেমন এই খারাপ লকব লাগানোর ক্ষেত্রে এখনো বন্ধ নাই। আপনি দেখবেন তথাকথিত অমুক বিন্ত অমুকরা এখনো দেখবেন যে বলতেছে হাসাবি, আবার বলতে দেহবাদী। এগুলি কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকদের, সালাফিদের, ইবনে তাইমিয়াকে, ইবনুল কাইয়িমকে সবসময় এই অপবাদ দিয়েই আছে। কিন্তু এই অপবাদগুলো ইমানদার এগুলো ধৈর্য ধারণ করে এগুলিকে গ্রহণ করে না। এগুলো কিছুই না আমাদের জন্য। আমরা আল্লাহর কথা বলছি, আল্লাহর কথা বলছি। কে কি বললো এটা আমাদের দেখার বিষয় নাই, কে কি বললো এটা আমার দেখার বিষয় নেই। আমি আমার রবকে খুশি করার জন্য কথা বলছি। তো এই জন্য ইমানদার সবর করে। এই চারটি জিনিস প্রত্যেকটি ইমানদারের দরকার। চারটি জিনিস না হলে দুনিয়াতে যত সমস্যা তৈরি হয়ে যায়। তো চারটি জিনিসের দলিল লাগবে। আমরা এতদিন চারটি জিনিস পড়েছি। এই চারটি জিনিসের দাওয়াত যে দেয় সেই ব্যক্তিকে বলা হয় রব্বানি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকিন কুনু রব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। তোমরা যেহেতু কিতাব শিক্ষা দাও, শিখো, কিতাব শিখো, শিক্ষা দাও, এই জন্য তোমরা রাব্বানি হও, রাব্বানি হও। এই চারটি ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলেন, রাব্বানি অর্থ হচ্ছে যে ব্যক্তি কান্ডারি হবে। রাব্বানি মূল অর্থ কান্ডারি। রব্বানি অর্থ আল্লাহওয়ালা, কথাটা ঠিক না। রব্বানি রব্বান থেকে আসছে, এটা ইবনে তাইমিয়ার মত। রব্বানুস সাফিনা অর্থাৎ যে জাহাজ পরিচালনা করে, জাহাজের যে নাবিক। তো উম্মতের অবস্থা ধরা হয়েছে এরকম যে যারা ডুবে যাচ্ছে, নাবিক জাহাজটাকে টেনে নিয়ে যাবে। সবাই নাবিকের দায়িত্ব পালন করতে পারে না। যারা এই কাজটি করতে পারে তারা রাব্বানি। তো এদের আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যেন রাব্বানি হয়। নবীরা কখনো নিজেদেরকে বলে না যে আমার ইবাদত করো, আল্লাহ ব্যতীত। তারা বলে যে রব্বানি হও। রব্বানি অর্থ আল্লাহ তাআলা তাদের কাছে চাচ্ছেন এটার জন্য সবাই তোমরা জগতে মানুষকে দ্বীনের দিকে পরিচালক হও। এই জন্য নবীরাও সেটা করেছেন, নবীরা পরিচালনা করেছেন মানুষদেরকে। এ রব্বানিয়িন, ওয়ালাকিন কুন রব্বানিয়িন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। এটা দলিল লাগবে এই কথাটা যে আমরা এতক্ষণ চারটা জিনিস বলেছি। তো শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি দলিল নিয়ে তিনি বলেছেন যে এর দলিল হচ্ছে সূরা আসর, সূরাতুল আসর। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। শপথ করে বলছেন যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। শপথ করছেন কিসের? সময়ের। মানুষের জীবনটা পুরোটা একটা সময়। মানুষের জীবন মানেই সময়। মানুষ নয় শুধু, এই জগৎটা একটা সময়। এটা শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। এই পুরো জিনিসটা তার সৃষ্টির, তার সব তিনি শপথ করতে পারেন, কিন্তু সৃষ্টি স্রষ্টা ছাড়া কারো শপথ করতে অনুমতি নেই। বুঝছেন কিনা কথাটা? সৃষ্টি স্রষ্টা ছাড়া কারো, স্রষ্টা তার নাম বা গুণ ব্যতীত অন্য কিছু দিয়ে শপথ করতে পারবেন, নাম বা গুণ। কিন্তু স্রষ্টা তিনি যে কোনো সৃষ্টিকে শপথ করে সম্মানিত করেন। স্রষ্টা সৃষ্টির সম্মান যখন শপথ করে সেটাকে সম্মানিত করে। এই জন্য আল্লাহ তাআলা যেখানে কোরআনে কারিমে যেখানে যেখানে বড় বড় আল্লাহ বা সম্মানিত যে সমস্ত আল্লাহ সৃষ্টির করেছেন, শপথ করেছেন, সেটাকে সম্মানিত করেছেন। আর সেটার সাথে বিশাল কোনো নিদর্শন জড়িত রয়েছে। মানুষের জীবন পুরোটাই কিন্তু সময়। আমরা দেখি যে অনেকেই সময়কেই এমন অবস্থা হয়েছে, সময়কে প্রাধান্য দিতে চাইয়া বলতেছে যে সময়ই আমাদেরকে
সময় আমাদেরকে বাঁচায়, সময় আমাদেরকে মারে। কোরআনে কারীম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এটা। আল্লাহ তাআলা বলছেন না, এদের কোনো জ্ঞান নেই। সময়ের যিনি পরিবর্তনকারী তিনিই তো সব কিছু করেন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। সুতরাং সময় যেহেতু একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট, আল্লাহ তাআলা সেটা শপথ করেছেন। শপথ করে বলছেন প্রতিটি মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তবে যারা ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনবে। এই ঈমানের জন্য ইলম দরকার, এই জন্য এটা দাবিটা, বুঝছেন তো? ঈমান কিসের উপর আনবে আপনি জানতেই হবে। ঈমান আনার জন্য আপনাকে জানতে হবে ঈমান কিসের নাম। ঈমান যে অন্তরে মুখে কর্মকাণ্ডে দিতে হবে, অন্তরে মুখে কর্মকাণ্ডে দিতে হবে, এটাও আপনাকে জানতে হবে। ঈমান যে এই স্বীকৃতিটা আপনাকে কয়টি জিনিসের উপর দিতে হবে তাও নির্ধারিত, কয়টি জিনিসের উপরে স্বীকৃতি দিতে হবে তাও নির্ধারিত, 6টি জিনিসের উপরে স্বীকৃতি দিতে হবে। তো এগুলিও আপনি জানতে হবে। এই জানতে গেলেই আপনাকে আল্লাহ সম্পর্কে জানা লাগবে। ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনতে হবে। ঈমান কি জিনিস? মুখস্থ জিনিস তো না, নির্দিষ্ট কিছু জিনিস আছে যে জিনিসটা জিবরিল বলেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? জিবরিল বলেছেন মাল ঈমান, জিজ্ঞাসা করেছেন, রাসূল কি জবাব দিয়েছেন? আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আর নাই কিন্তু এদের পর্যন্ত মিনাল্লাহ তাআলা আল বাস নাই, কোনটাই নেই। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি পর্যন্ত হাদিসে আসছে। তো এটুকু পর্যন্ত আমাদেরকে কিন্তু জানতে হচ্ছে। এর মধ্যে প্রত্যেকটা কথা জানতে হবে। ফেরেশতা জগৎ সম্পর্কে জানলে আপনার বিশাল লাভ। ফেরেশতার কথা আগে বললাম, রাসূলদের সম্পর্কে জানতে হবে, কিতাব সম্পর্কে জানতে হবে, তারপরে আখিরাত সম্পর্কে জানতে হবে, মৃত্যুর আগে কি ঘটবে সেটা জানতে হবে, কিয়ামতের আগে কি ঘটবে সেটা জানতে হবে, হাসরের মাঠে কি ঘটবে সেটা জানতে হবে, জান্নাত জাহান্নাম সম্পর্কে জানতে হবে। সবই কিন্তু ইলমের অন্তর্ভুক্ত। এই জন্য ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনবে। ঈমান আনলেই ইলমের দরকার। ইলম ছাড়া ঈমান হয় না, ইলম ছাড়া ঈমান হয় না, ইলম ছাড়া কোনো ঈমান হয় না। মনে করে আপনি মুখস্থ করে গেছেন, আপনারা জানেন না, কিছুই হবে না, এটা ঈমান হবে না। নাহলে অনেক মানুষ জানার পরেও সেটা যদি অন্তরে স্বীকৃতি না দেয় তা ঈমানদার হয়নি। যেমন মুনাফিকরা জানতো কিন্তু স্বীকৃতি দেয়নি, অন্তর থেকে ঈমানদার হয়নি। আবার অনেকে মুখে স্বীকৃতি দিলেও অন্তরে নাই, তাদের ঈমানদার হয়নি। অন্তরে আছে মুখে বলেনি, তারাও ঈমানদার হয়নি। ফেরাও অন্তরের ভিতরে রাখতো যে একজন স্রষ্টা আছে, কিন্তু সে বাইরে স্বীকার করতো না, এই জন্য ঈমানদার হয়নি। ঈমানেরও আবার জানতে হবে অন্তরে মুখে এবং কর্মকাণ্ডে প্রকাশিত হতে হবে। তো ইল্লাল্লাযিনা আমানু, ঈমানটা আপনার লাগবেই। ঈমানের সাথে সাথে আমলটাও লাগবে। এখন বলতে পারেন আমল তো ঈমানের অংশ, আমরা বলি না? আলাদা করা হলো কেন? আলাদা করা হয়েছে এই জন্য, ঈমানের এবং আমল একসাথে উল্লেখ করা হলে, ঈমান এবং আমল যদি একসাথে উল্লেখ করা হয় তখন বাহ্যিক দিক থেকে বেশি রূপ পায়। আর যখন ঈমানটা হয় ভিতরের রূপ আর আমলটা হয় বাইরের রূপ। আর যদি কোথাও না থাকে তখন ঈমান আমল একসাথে হয়ে যায়। বুঝছেন কিনা কথাটা? তো কোথাও যদি বলো, আল্লাহ তাআলা যেখানে বলেছেন যে ঈমানদারদের তিনি ভালোবাসেন, ইউহিব্বুল মুমিনিন, অর্থ হলো ঈমানদার যিনি বাহ্যিক আমল করেন, অভ্যন্তরীণ ভিতরে আমল আছে, ঈমান সবটাকে তিনি শামিল করবেন। আর যেখানে ঈমান এবং আমল সালেহ আলাদা করা হয়েছে তখন ঈমান হবে অভ্যন্তরীণ রূপ আর আমল সালেহ হবে বাইরের রূপ। বুঝে আসছে? ঈমান হচ্ছে বাইরে, ঈমান তখন ভিতরের রূপ হবে। দুইটাকে উল্লেখ করার জন্য তোমরা অন্তরে বাইরে সর্বদিক থেকে ঈমানদার হও। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারিমে বারবার ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এখানে তোমার শুধু অন্তরে আসা থাকলে না, বাইরের কাজও লাগবে, এটা উল্লেখ করে দিলেন যে বাইরে যে তুমি ঈমানদার যেন বাইরে প্রকাশ পায়, তার অন্তরে কি আছে বাইরে কর্মকাণ্ডে সেটা প্রকাশ পেতে হবে। শুধু অন্তরে আছে বলে পার পেয়ে যাবেন তা কিন্তু না। অনেকে যদি বলেন যে এটা করো এটা করো, কি বলে? আমার অন্তরে ঠিক আছে, অন্তরে ঈমান আছে, আমার ঈমান এখানে আছে, এগুলো দেখাবে, কিন্তু আমল করে বলতে ঈমানের আপনার কি হয়েছে? ত্রুটি রয়ে গেছে। ঈমানেরই একটা অংশ হচ্ছে আমল, যেটা বাহ্যিক আমল, এটা অবশ্যই আপনাকে থাকতে হবে। মসজিদে আপনাকে আসতে হবে, জামাতে শরীক হতে হবে। কেউ যদি বলে জামাতে শরীক হতে গেলে দেখা হয়ে যায়, মানুষের লোক দেখানো হয়ে যায়, বলে এটা শয়তানের কারসাজি, আপনাকে এটার জন্যই আসতে হবে। শয়তানকে ধোঁকা
শয়তান আপনাকে ধোঁকা দিতে চাচ্ছে, আপনি শয়তানকে এই ধোঁকা বন্ধ করার জন্য আপনাকে মসজিদে আসতে হবে, জমাতে শাশুড়ি হতে হবে। এখানে একটা সুযোগ নাই যে আমি তো মসজিদে গেলে মানুষের দেখবে রিয়া হয়ে যায় কিনা। ন্যাক আমলের ভিতরে রিয়ার কোনো ধোঁকা শয়তান দিলে এটা গ্রহণ করা হবে না। অনেক সময় এটা করতে পারে যে আমি যে এটা কাজটা করতেছি, কোরবানি করতেছি, মানুষের দেখছি কিনা। কোরবানি করাটা এটা হচ্ছে শারায়ুল ইসলাম যাহিরা, ইসলামের প্রকাশ্য একটি রূপ। এই জন্য গোপনে করার জিনিস না, এটা প্রকাশ্যে করার জিনিস। এই জন্য প্রকাশ্যে করাটা হচ্ছে এটা নিয়ম। মানুষে দেখলো, আপনার অন্তরকে জোর করে ঠিক রাখবেন, দেখা মানুষে দেখলেও দেখুক, কিন্তু আমার কাজটা আমি সবার সামনেই করব, এটা হচ্ছে নিয়ম। এই জন্য অন্তর বাহির দুইটা মিলেই হচ্ছে ঈমান। বাইরের যদি একসাথে দুটো উল্লেখ করা হয় তখন ঈমানের অংশ হয় ভিতরের, আর আমলটা হয় বাইরের রূপ। এটা একটা হলো ঈমান এবং ইসলাম দুটাকে শামিল করে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সে ইসলামও আছে ঈমানও আছে তার মধ্যে। তারপরে কি করতে হবে? দুটো রাখতে হবে তার পরিপূর্ণভাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। শুধু তাই নয়, 3 নম্বর হচ্ছে হকের ওসিয়ত করবে। হকের নসিহত করবে কি? হকের নির্দেশ দিবে। 1 নম্বর হকটা কি? ঈমান ও আমল সালেহ। হকটা কি? ঈমান এবং আমল সালেহ। এই জন্য আপনি মানুষকে ঈমানের দাওয়াত দিবেন, তাওহীদের দাওয়াত দিবেন, মানুষকে আমল সালেহ দাওয়াত দিবেন। আমল সালেহ কোনটা? ইসলাম, প্রকাশ্য রূপগুলো। তাহলে আমরা যারা দাওয়াতের পথে আছি সেটা সবার আগে দাওয়াত কোনটা হবে? ঈমানের, তারপরে দাওয়াত হবে আমলের। দুইটাই কিন্তু তাওয়াসি বিল হকের অর্থ। এ হকের অর্থ হচ্ছে যে হকটা একটু আগেই বলেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই হকটাকেই আপনি দাওয়াত দিবেন মানুষের মাঝে। এইটার দাওয়াতটাই সবার আগে দিতে হয়। নবীরা এই দাওয়াতটাই দিয়েছেন এবং যুগে যুগে আলেমরা এই দাওয়াতটাই দিয়েছেন যে ঈমান তুমি এনেছ, যে আমল তুমি করছো, এটা তোমার পরিবারে করো, এটা তোমার সমাজে করো, এটা তোমার এলাকাতে সবাইকে এটার প্রতি দাওয়াত দাও, এটা তোমার রাষ্ট্রের ভিতরে প্রতিষ্ঠা করো। এগুলি সব হচ্ছে ঈমান ও আমল সালেহ প্রতিষ্ঠা করো। এটাই হচ্ছে তাওয়াসি বিল হক। এটা করতে গেলেই বাধা আসবে, কারণ আরেকটা গোষ্ঠী রয়ে গেছে যারা এটা চায় না, তারা বাধা দিবে, খারাপ কথা বলবে। তখন ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং আল্লাহ তাআলার সবরের উপরে তোমরা একে অপরকে উৎসাহ দিবে, যে নির্দেশ দিবে সবর করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতেন। যখন দেখছেন যে আম্মার ইবনে ইয়াসির এর পরিবার তার পিতা মাতাকে কষ্ট দিচ্ছে, রাসূল কি বললেন? সবরান আলা ইয়াসিরের পরিবার, সবর করো। ফাইন্না মাওয়াদাকুমুল জান্নাহ, তোমাদের ওয়াদা হচ্ছে জান্নাতের। তোমাদের জন্য ওয়াদা হচ্ছে জান্নাতের। তো এই জায়গাতে আমি যদি কোনো টিকে যাই তাহলে আমরা আসলে সফল হতে পারব। কিন্তু যদি আমরা এর বাইরে অতিরিক্ত জায়গায় চলে যাই, এই যে দায়িত্ব আল্লাহ আমাকে দেন নাই, আমাকে যেটার জন্য বাধ্য করেন নাই, সেইটা নেওয়ার জন্য ব্যস্ত হওয়ার প্রয়োজন নাই। আমাকে যে দাওয়াতটা দিতে বলছে এটা হচ্ছে ঈমান আমল সালেহ দাওয়াত। এটা করলেই আপনি পরিবারে করতে থাকেন, প্রত্যেকটি মানুষকে আপনার সমাজে করতে থাকেন, বিশ্বাস করেন আপনার সমাজ ঈমানে পূর্ণ হলে এখানে আর অতিরিক্ত কোনো চাপাচাপি লাগবে না। ঈমান আমল সালেহ পূর্ণ হয়ে গেছে মদিনার সমাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পাঠিয়েছেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে। একজন মানুষ পুরো মদিনা শহর চষে বেড়িয়েছে, চষে বেরিয়ে মদিনা শহরকে ইসলামাইজেশন করে দিয়েছে, মুসলিম হয়ে গেছে। রাসূল আসার পরে নির্বাচন লাগেনি, কোনো রকমের লাগেনি, অ্যাড দিতে হয় নাই, কোনো রকমের প্রসারণা লাগে নাই যে আমাকে ইমাম বানিয়ে ফেলো, লাগে নাই কিছুই। অটোমেটিকলি সবাই বলছে আমাদের যিনি ঈমান আমল সালেহের নেতা তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু পুরো সমাজ যেখানে নষ্ট হয়ে আছে, সেখানে জাহিলি যুগের অবস্থাটা একটু চিন্তা করেন। সমাজকে ঠিক করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি নিয়েছেন, সেই পদ্ধতি ঈমান আমল সালেহ দাওয়াত দিতে হবে আমাদেরকে। আপনি ভালো করে দেখেন, এর বাইরেও দ্বিতীয় দাওয়াতটি আপনার জন্য আল্লাহ তাআলা ফরজ করে দেননি, কারণ প্রত্যেকটা যেটা দরকার অতিরিক্ত তার ক্ষমতা অনুসারে প্রত্যেকে দাওয়াত দিবে, নিষেধও করবে। কোনটা? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি। মুনকার দেখলে ক্ষমতা অনুসারে যদি হাত দিয়ে পারে বাধা দিবে, এর বাধা দিচ্ছেন কথার কথা যে চুপ করো। আবার ওকে বাধা দিবেন হাত দিয়ে, বাচ্চা কাচ্চারে, নিজের পরিবারকে বাধা দিতে পারবেন।
পাশের বাড়ির লোকটিকে আপনি বাধা দিতে পারবেন না হাত দিয়ে, তাকে কি করবেন? মুখ দিয়ে। আর যেখানে মুখ হচ্ছে না, হাত হচ্ছে না, ঘৃণা চলবে। কারণ যেখানে আপনি কথা বলতে পারছেন না সেখানে আপনি অবশ্যই ঘৃণা চলবে। তো একজন মানুষের মধ্যে স্তর আছে, পরিবারে যেটা পারবে, পরিবার আপনি যেটা পারবেন বাইরে পারবেন না। আবার যিনি গ্রামের মোড়ল, যিনি কমিশনার, তিনি কি করতে পারবেন? তার অধীনস্থ লোকদেরকে হাতেও পারবেন, নাহলে পুলিশ ডাকবো, তুমি এটা অন্যায় করলে পুলিশ ডাকবো, এখানে গান বাজাইও না, তিনি সেটা পারেন। তিনি যদি ভালো হন, ইমানে আমলে সালেহ পূর্ণ হন, তাহলে কিন্তু আমাদের এই কাজটা পূর্ণ হয়ে যায়, দাওয়াতটা চলে আসে। তাহলে বোঝা গেল যে প্রত্যেকটি মানুষ যদি তার বলয় থেকে, আল্লাহ তাকে যে দায়িত্ব দিয়েছে সেখান থেকে ইমান আমল সালেহ নিজে করেন এবং অন্যকে দাওয়াত দেন এবং সবর করেন, তাহলে আল্লাহ তাআলা এই সমাজকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করবেন। এবং এটাই হচ্ছে দাওয়াতের মূল রূপ, এটাই আল্লাহ তাআলা আমাদের কাছে চেয়েছেন। তাহলে এইগুলি যদি না করতে পারি কি হবে? সবাই ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। কেউ যদি ইমান না আনে, কে ক্ষতিগ্রস্ত হবে? নিজে ক্ষতিগ্রস্ত হবে। কেউ যদি আমলে সালেহ না করে, নিজে ক্ষতিগ্রস্ত হবে। দাওয়াত না দিলে নিজে ক্ষতিগ্রস্ত হবে, সমাজ ক্ষতিগ্রস্ত হবে। সবর না করলে নিজে ক্ষতিগ্রস্ত হবে, সমাজ ক্ষতিগ্রস্ত হবে। তো দুইটা আপনার জন্য একান্তভাবে, দুইটা আপনার এবং অন্যের জন্য, দুইটা ভাগ করা। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই পদ্ধতিতে দুনিয়াতে যদি চলতে পারি, আমরা ক্ষতিগ্রস্ত মুক্ত হতে পারবো। তো এইটাই হচ্ছে মূলত 4টি মাসালা যেটা আমাদের উপর কর্তব্য বলে শেখ হোসেন মহদিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। তিনি এরপরে দলিল আনছেন। ক্বালা শাফিঈ রাহমাহুল্লাহ, শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লাউ মা আনজালাল্লাহু হুজ্জাতান আলা খালকি ইল্লা হাযিহি সূরা লাকাফাতুহুম। আল্লাহ তাআলা যদি এই সূরাটি নাজিল করার পরে আর কোনো কিছু নাজিল করতেন না করতেন, তাও যথেষ্ট হয়ে যেত। এখন আপনি বলতে পারেন, কোরআন তো পুরোটা নাজিল করেছে, কিন্তু একটা সূরার কথা বলা হয়েছে। কোন দিক দিয়ে যথেষ্ট হইতো? তাদাব্বুরের দিক থেকে। এই নয় যে সমস্ত মাসলা এখানে চলে আসছে, তা কিন্তু না। সবকিছু এখানে চলে আসে তা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে এইটা যদি কেউ চিন্তা করতে একটা ব্যক্তির জন্য, তাহলে পথভ্রষ্টতা থেকে বাঁচার জন্য, ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার জন্য, তার জন্য এটা যথেষ্ট হয়ে যেত। এর অর্থ এই নয় যে এটা পড়লে আমি সালাত কিভাবে আদায় করতে পারবো জেনে গেছি, জাকাত কেমন দিতে পারবো জেনে গেছি, এটা না। তবে এটা জানতে পারবো সালাত কিভাবে আদায় করতে হবে, জাকাত কিভাবে দিতে হবে, এটা আমাকে জানতে হবে। এই সূরা আমাকে বলে দিচ্ছে। ঠিক আমলে সালেহের ক্ষেত্রে একই কথা। আমলে সালেহ সব এই সূরা বলে দেয় না, কিন্তু আমলে সালেহ পড়তে হলে আমাকে কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আমল অনুসরণ করে চলতে হবে। তাহলে বোঝা গেল যে এই যে বলেছেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, যদি আল্লাহ প্রমাণ হিসাবে তার সৃষ্টির জন্য এই সূরাটি দিতেন, তাহলে তাদের জন্য যথেষ্ট হতো। কি জন্য? ঈমান এবং আমলে সালেহ এবং দাওয়াত এবং সবরের এই নির্দেশনার জন্য, এবং এর বাইরে অন্য কোনো নির্দেশনার প্রয়োজন হতো না। কিন্তু এগুলি দাবি অনুসারে যা আল্লাহ তাআলা দিয়েছেন সেগুলোও আমাদেরকে শিখতে হবে। এই নয় যে আমরা সূরা আসর শিখে বসে থাকবো, তা কিন্তু না, তা কিন্তু না। যে একজন মানুষ নিজে পূর্ণ হবে, অন্যকে পূর্ণ করবে, তাই না? নিজে পূর্ণ হবে, অন্যকে পূর্ণ করবে। নিজে পূর্ণ হবে কি দিয়ে? ঈমান আমলে সালেহ। অন্যকে পূর্ণ করবে কি দিয়ে? দাওয়াত এবং সবরের মাধ্যমে। তাহলে বোঝা গেল যে এই 4টি জিনিস কোনোভাবেই একজন মানুষ বাঁচতে হলে এই 4টি জিনিস আপনার লাগবেই, 4টি জিনিস আপনার লাগবেই। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার তিবিয়ান গ্রন্থে এই ইমাম শাফিঈর বক্তব্যটি নিয়ে এসেছেন, ইবনে কাসিরও নিয়ে আসছেন। এর অর্থ হচ্ছে এটা এমন একটি বক্তব্য, যে বক্তব্যটি আলেমরা যোগে যোগে আলোচনা করেছেন এই বিষয়টি, যে আমাদেরকে 4টি জিনিস লাগবেই, 4টি কর্তব্য। অনেকে আরো বহু কর্তব্য আপনার জন্য নিয়ে আসবেন। আপনি প্রথমে বলবেন যে আমার প্রথম কাজ হচ্ছে 4টি জিনিস। এই 4টি জিনিসের মধ্যে প্রথম জিনিসটার কথাই আমরা 3টে আলোচনা করব। এই জন্য শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি 3টি মূলনীতির আগে 4টি বক্তব্য উল্লেখ করেছেন, যে কি জানতে হবে, এটার আগে তোমাকে কোন কোন ফরজ তোমার উপর আছে এটা জেনে নাও। এই 4টি ফরজ জানার পরে 4টার মধ্যে প্রথমটাই হচ্ছে বাকি 3টি মূলনীতি, যায় একটু পরে তিনি আলোচনা করবেন। এই বিষয়টি যে আমাকে জানতে হবে 4টি জিনিস, এইটাকে প্রতিষ্ঠা করার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অধ্যায় বিন্যাস করেছেন। কি বলেছেন? বাবুল আল ইলমু ক্বাবলা আল কওল ওয়াল আমাল। কথা ও কাজের আগে আপনাকে জানতে হবে। কথা ও কাজের আগে আপনাকে জানতে হবে। কথা কিসের আছে? অন্তরের কথা আছে। অন্তরের কথাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তরের আমল আছে, সেটা কি? অন্তরের আমল কি? সবর অন্তরের আমল।
একটাই বললাম। অন্তর আমল আরেকটা কি? তাওয়াক্কুল আছে। অন্তর আমল আর কি আছে? হ্যাঁ, ভয় করা, আশা করা, ভালোবাসা, এগুলো সবই অন্তর আমল। তো অন্তরের আমল, অন্তরের কথা। অনুরূপভাবে মুখের আমল আছে। মুখের আমল কি? লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আর মুখের কওল, এটা কথা। আর মুখের আমল হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা। আর অঙ্গ প্রত্যঙ্গের আমল তো আছেই। এগুলি সব কিছুর আগে। আল ইলমু ক্বাবলাল কাউল ওয়াল আমাল, কথা ও কাজের আগে জানার বিষয়টা ইমাম বুখারী রাহমাতুল্লাহ অধ্যায় বিন্যাস করেছেন। তারপর তিনি দলিল দিয়েছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা। এই আয়াত দিয়ে দলিল দিয়েছেন যে জেনে রাখো, জেনে রাখো। এই আয়াতটি কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, জেনে রাখো যে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো উপাস্য নেই। এটাই হচ্ছে ইলাহের অর্থ। দুর্ভাগ্যবশত ইলাহের অর্থ না জানার কারণেই আজ পর্যন্ত যত সমস্যা হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, মূল অর্থ এটাই, আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত আমি করব না, আল্লাহ ব্যতীত আর কারো ইবাদতে তিনি আমার মাবুদ বলে স্বীকৃতি দিব না। কিন্তু আল্লাহ ব্যতীত আর কেউ ক্ষমতার অধিকারী নয়, এটা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ না। আল্লাহ ব্যতীত আর কেউ ইয়ার যোগ্য, মানে তিনি শাসক হওয়ার যোগ্যতা নাই, এমন কথা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ নাই, অর্থের ভিতরে, ইলাহি অর্থের ভিতরে নাই। হ্যাঁ, এটা দাবি যে একমাত্র আল্লাহই আমাদের, তিনি আমাদের শাসক, তিনি আমাদের সব কিছু পরিচালক। এটা হলো দাবি। দাবিটা হচ্ছে কি, যে এইটা দাবি করে যে আপনি আল্লাহকে মানবেন রব হিসাবে। কিন্তু ইলাহ শব্দের মূল অর্থ হচ্ছে মাবুদ বা উপাস্য। তো আপনাকে আগে জানতে হবে, যেটা আল্লাহ বলছেন ফা'লাম, জেনে রাখো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, সত্য মাবুদ নেই। ওয়াস্তাগফির লিযামবিকা, আপনি আপনার গুনার জন্য ক্ষমা প্রার্থনা করুন। এই কথা বলে অনেকে রেগে যাবে। হ্যাঁ, নবীর গুনার কথা বলছে। নবী নিজেই বলেছেন, নবী নিজেই বলছেন, আল্লাহুম্মা গফির লিমা কদ্দামতু ওয়া আখারতু ওয়া আ'লানতু ওয়া আসরারতু ওয়া আসরাফতু ওয়া আনতা আ'লামু মিন্নি আনতাল মুকাদ্দিম আনতাল মুআখির লা ইলাহা ইল্লা আনতা আল্লাহুম্মা গফির লি জিদ্দি ওয়া হাজলি খাতায়া আমাদি কুল্লু যালিকা ইনদি। নবী বলতেছেন এটা কুল্লু যালিকা ইনদি। সুতরাং এখানে জাম্বের উপর জাম রেখে দেন, এটাকে কবিরা গুনাহ কোন শ্রেণী বিভাগ করেন না। আল্লাহ যেমনি বলছে এমনি রেখে দেন। আল্লাহ বলছেন আপনার গুনার জন্য ক্ষমা প্রার্থনা করুন, গুনার জন্য ক্ষমা প্রার্থনা করুন। বান্দা কোনো বড় ধরনের কবিরা গুনাহ যদি নাও করে, যে কোনো বান্দা, কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমি গুনাহ করি না। গুনাহ একটা হবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রতিটি বনি আদমে গুনাহ করে, উত্তম গুনাহকারী হচ্ছে ওই বনি আদম যে বনি আদম তওবা করে। আর তওবা যখন করে তখন আর গুনাহ থাকে না। এখন এটাকে ভাগ করে তিনি কি এটা করছেন কিনা ওইটা করছেন কিনা এগুলি বলেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাকে বড় বড় এমন করে নিকৃষ্টতম কাজ তিনি করাননি তারা দিয়ে, যা মানুষের কাছে ঘৃণার উৎপাদন করে। সুতরাং এটা বলা যাবে না। সুতরাং আমাদের প্রত্যেককে জানতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতে হবে, এবং আমাদের প্রত্যেককে তার গুনার জন্য তওবা ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। নবী নিজে তওবা ইস্তেগফার করতেন, নিজে কোনো কোনো বৈঠকে তিনি 70 বার, কোনো কোনো বর্ণনা আছে দিনের মধ্যে তিনি 100 বার তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। ক্ষমা প্রার্থনার জন্য যেমন গুনাহ বাধ্যতামূলক না, আবার গুনাহ থাকলেই মানুষের অপমান হয়ে যাওয়া বাধ্যতামূলক না। নবীরা কোন কোন জিনিস থেকে মাসুম? নবীরা মাসুম হচ্ছে, মূল মাসুম তাদের ইসমত, যেটা আমরা মাসুম শব্দটি বেশ খুব ব্যবহার করি, তাই না? অর্থ কি? নিরাপদ। মানে এইটা তাদের দ্বারা হবে না, এটা উদ্দেশ্য হয় না। সেটা কি? 1 নম্বর হচ্ছে ওহী নেয়ার ক্ষেত্রে ভুল হওয়া থেকে তারা নিরাপদ। 2 নম্বর হচ্ছে ওহী প্রচারের ক্ষেত্রে ভুল হওয়া থেকে তারা নিরাপদ। বুঝলেন কিনা? 2টা দিন বলছেন তো। 3 নম্বর হচ্ছে ভুলের উপরে থাকা থেকেও তারা নিরাপদ। আমরা ভুলের উপরে থেকে যেতে পারি, আল্লাহ মাফ করুন, কিন্তু নবীদেরকে আল্লাহ সংশোধন করে তাদেরকে সাবধান করে দেন। 4 নম্বর হচ্ছে আল্লাহ আমাদের নবীকে স্পেশালিস্টটা দিয়েছেন যে তাকে হত্যা থেকে তাকে নিরাপত্তা দিয়েছেন, তাকে হত্যা করতে পারবে না কেউ। আল্লাহু ইয়াসুমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষদের থেকে নিরাপত্তা দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা গেলেন, পালাক্রমে সাহাবায়ে কেরাম রাসূলকে পাহারা দিতেন। এখনো আছে মসজিদ নববী, দেখবেন উস্তুওয়ানাতুল হারাস, একটা খাম্বা আছে, উপরে লেখা আছে উস্তুওয়ানাতুল হারাস। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে
সাহাবায়ে কেরাম পাহারা দিতেন রসুলের এলাকায় কেন ঢুকতে না পারে তরবারি নিয়ে, উন্মুক্ত তরবারি নিয়ে। কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষদের থেকে হত্যা থেকে বাঁচাবে। এরপর থেকে সাহাবায়ে কেরামকে রাসূল বললেন, চলে যাও, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এরপর আর কেউ তাকে হত্যা করার মতো সাহস দেখাতে পারে নাই। এমনকি একবার তিনি সফরে ছিলেন, তিনি ঘুমিয়েছিলেন, এমন সময় দেখেন যে ঘুম থেকে উঠে দেখেন ঘুমের মধ্যে ঘুম থেকে জাগ্রত করছে যে একজন বলতেছে যে কে তোমাকে এখন বাঁচাবে। রাসূল চোখ খুলে দেখেন যে এক লোকে তরবারি নিয়ে উপরে উঠে গেছে, যে এখন তোমাকে কে বাঁচাবে। রাসূল বললেন, আল্লাহ। আপনি হলে কি করতেন? বাঁচাও বাঁচাও চিৎকার করতেন। রাসূল আল্লাহ। সঙ্গে সঙ্গে লোকটার হাত কেঁপে তরবারি পড়ে গেল। রাসূল নিয়ে বললেন যে এবার তোমাকে কে বাঁচাবে? তো লোকটি বলল যে আমাকে বাঁচাও, আমি তোমার বিরুদ্ধে আর যুদ্ধ করবো না। লোকটি চলে গেল, রাসূল ছেড়ে দিলেন তাকে। তো সবাইকে ডেকে বলেন যে এই লোক এই কাজ করেছে। সবাই তো খেপে গেল। রাসূল বললেন তাকে যেতে দাও, সে তো আমার সাথে যুদ্ধ করবে না বলছে। আমরা এখন পথের মধ্যে আছি, এই যুদ্ধ আমাদের এরিয়ার ভিতরে না। আল্লাহ তাআলা হেফাজত করেছেন তার নবী। তাহলে হত্যা থেকেও বাঁচানোর বিষয়টা আমার নবীর সাথে কাজ, অন্য নবীকে হত্যা করেছে। তাহলে আমাদের অতিরিক্ত 4টা জিনিস অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম পাইছেন। তো গুনাহ থেকে মাসুম কিনা? নবীরা গুনাহ থেকে মাসুম অর্থ যে তার কবিরা গুনাহ কোনো গুনাহই হবে না, এমন কথার কোথাও আসে নাই, কোরআন হাদিসে কোথাও আসে নাই। তবে গুনাহতে থাকতে পারবে না, এটা আসছে। মানে গুনাহর উপর থাকবে না, আল্লাহ তাদেরকে কি করবেন? অবশ্যই গুনাহ থেকে তওবা করাই দিবেন। তাদের উপর কোনো অন্যায় থাকবে না, সব কিছু হয়। এবং আপনারা দেখেন যে নবীরা কিছু কিছু তাদেরকে এটা বলে পদস্খলন বলে, কিছু হয়েছে তাদের দ্বারা। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম 3টি কথা বলেছেন ঘুরিয়ে পেঁচিয়ে, বলছেন না? বলছেন। মুসা আলাইহিস সালাম চট দিছেন প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, নবুয়তের আগে হোক, চট দিয়ে কীর্তিকে মরেই গেছে। নূহ আলাইহিস সালাম ছেলের জন্য দয়া কি করলেন? ছেলেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে আবদার করে বসলেন। অথচ কাফেরকে সেদিন বাঁচবে না আল্লাহ বলে দিয়েছেন এর আগে। নূহ আলাইহিস সালাম বুঝের ভুল হোক, একটা তো হয়েছে, এইটাকে আপনি কোনোভাবেই গুনার তালিকা থেকে বাদ দিতে পারবেন না। কিন্তু এইটাকে আলেমরা বলেন যে এগুলি উল্লেখ করে আমাদের নবীদের প্রতি আমরা করে তুলব না, এটা ঠিক আছে। কিন্তু হকটা তো বলতে হবে যে গুনার উপর থাকতে তাদেরকে দেন না। কিন্তু এই জাতীয় গুণাগুলি এগুলি হয়, কিন্তু আরো কিছু জিনিস হয় না। সেগুলি কি? ছোট কাল থেকে এমন কোনো কাজ তাদের দ্বারা আল্লাহ করাননি যার দ্বারা ঘৃণার উদ্রেক হয়। ধরেন কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট কাল থেকে কোনোদিন কোনো জাহিলি কোনো মেলায় যাননি, জাহিলি কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করেননি। এমনকি যখন কাবা নির্মাণ হচ্ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বললেন যে পাথর আনতে কষ্ট হচ্ছে। তখন তার সময় ল্যাংটা মানুষ চলতোই, কাবার তোয়াফ করতে ল্যাংটা হয়। তুমি কাপড়টা খুলে কাঁধে দাও, পাথর কাঁধে করে নিয়ে আসো। তিনি তখন ছোট ছিলেন, অপ্রাপ্তবয়স্ক। তারপরেও তিনি খুলতে যাবেন, এমন সময় বলতেছে আমাকে নিষেধ করা হচ্ছে। আল্লাহর পক্ষ থেকে তাকে বাঁচিয়ে দিচ্ছেন যে অবস্থা তার থাকবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট কাল থেকে আল্লাহ তাকে ভালো অবস্থায় বড় করবে। এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে ইসমতের একটা উদাহরণ, যে ছোট কাল থেকে এমন কোনো কাজ কেউ বলতে পারবে না তুমি তো গতকালেও আমাদের মতো ছিলে, এটা বলতে পারবে না। গতকালে আমাদের মতো, আমার সাথে তুমি তো গতকালে সিনেমা দেখছো, এমন কথা যেন কেউ বলতে না পারে। কথা বুঝছেন তো? এই জন্য ছোট কাল থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন। আল্লাহ এই জন্য কোরআনে কারীম বলেছেন ওয়াসতানা'তুকা লিনাফসি। মুসাকে বলছেন, মুসা তোমাকে আমি নিজের মতো করে তৈরি করেছি। অর্থাৎ এমন কোনো অপকর্ম তোমার দ্বারা আল্লাহ তাআলা চান। তেমনি ভাবে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছেন। যখন ইমরাত আজিজের মিশর স্ত্রী চাইলো যে অপকর্ম করবে, তিনি কি বললেন? তিনি বললেন মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়ায়া। কখনো না, আল্লাহ আশ্রয় নিচ্ছেন, বেঁচে গেলেন তিনি। আল্লাহ তাআলা বললেন যে লাউলা যে তিনি যদি কোনো আল্লাহ নিদর্শন দেখতেন তাহলে অন্যায় পড়ে যেতেন। আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন, কারণ তিনি এরপর বলেছেন তিনি তাকে আল্লাহর বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত করবেন। তো এই জন্য আগে থেকেই তাদেরকে আল্লাহ ছোট কাল থেকে হেফাজতটা তাদেরকে করে থাকেন। এই জাতীয় কোনো নিকৃষ্ট কাজ আল্লাহ তাআলা কখনো নবীদের দ্বারা করাননি। তো
তাহলে কিছু কিছু যে গুণাগুলো বনি আদমের যে সেটা হবেই, কিন্তু আবার আল্লাহ তাআলা এগুলো ক্ষমাও করে দেন, তাদেরকে আরো মর্যাদা বৃদ্ধি করে দেন। এটা হলো বলার উদ্দেশ্য। তাহলে বোঝা গেল যে আমরা যেটা এখানে বড় কথা হচ্ছে এটা, যে একজন মানুষ জানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। জানার ক্ষেত্রে যদি ভুল হয় ইস্তেগফার করবে, বুঝছেন তো? ইস্তেগফার করার জন্য সালাত শেষ করেই কি বলেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ জানার ক্ষেত্রে আমি যতটুকু জানার দরকারটুকু আমি জানতে পারিনি, যেটুকু জানছি এটুকু দিয়ে কাজটা আদায় করছে, আপনি ক্ষমা করুন। কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমার সব জেনে গেছি। কোনো ব্যক্তি বলতে পারবে না আমার কোনো গুনাহ নাই, আমার কোনো অপরাধ নেই, এটা একেবারে আমি ফেরেশতা, এরকম কিছু কেউ বলতে পারবে না। কারণ বনি আদমকে আল্লাহ এইভাবে তৈরি করেছেন, তাদের মধ্যে কি আছে? দুদিকে টানাপড় আছে, দুদিকে টানাপড় আছে। একটি সৃষ্টি হচ্ছে যেগুলো কোনো গুনাহ করে না, হচ্ছে ফেরেশতা। আরেকটি সৃষ্টির মধ্যে গুনার মাত্রা বেশি, এর হচ্ছে জিন। আর বনি আদম হচ্ছে এমন যে কিছুক্ষণ গুনাহ কিছুক্ষণ ভালো, এই অবস্থায় থাকবে। এই জন্য তারা বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা পছন্দ করেন। সেই জন্য বলছেন ওয়াস্তাগফিরু যামবিকা। এরপর ইমাম বুখারী বলতেছেন ফাবাদা বিল ইলমি ক্বাবলা আল কাওল ওয়াল আমাল। আল্লাহ তাআলা আগে ইলম কথা বলছেন, ক্বাবলা আল কাওল ওয়াল আমাল। লা ইলাহা ইল্লাল্লাহ কি করতে হয়? বলতে হয়। ইস্তাগফিরু যামবিকা ইস্তেগফার করতে হয়, বুঝছেন তো? ইস্তেগফার করতে হয়। তো লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে, ইস্তেগফার করার আগে, কথা এবং আমলের আগে আপনাকে দুইটার অর্থই জানতে হবে। একজন মানুষ যদি কোনো সুদ খায় আর বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হবে না? হয় নাই, সে তো হাসি তামাশা করতেছে, সে তামাশা করতেছে, তামাশা হলো না এটা। সে তাহলে ইস্তিগফারটাও আপনাকে করার আগে আপনাকে জানতে হবে যে আমি ক্ষমা চাচ্ছি এমন এক সত্তার কাছে, তিনি ব্যতীত আমাকে আর কেউ ক্ষমা করবে না। ওয়া ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এরপর আল্লাহ তাআলা বলেন তখন যে আমার বান্দা জেনেছে যে আমি ব্যতীত তাকে আর ক্ষমা করার কেউ নেই। আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এটা কিন্তু হাদিস। যখনই বান্দা বলে যে আপনি ব্যতীত আমার ক্ষমা করার আর কেউ নেই, ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তখন তাকে ক্ষমা করে দেন। যে বান্দা জেনেছে আমি তাকে যাওয়ার কোনো পথ নেই আমার কাছে ছাড়া, লা মালজা ওয়ালা মানজা ইল্লা ইলাইকা, বাঁচার কোনো পথ নাই, আশ্রয় নেওয়ার কোনো জায়গা নাই আপনার কাছে ছাড়া। এটা তো প্রত্যেকে আমরা বলি যখন দোয়া করি। এর অর্থ হচ্ছে আমি কোথায় যাবো? আমার যাওয়ার জায়গা নেই, নিরাশ করার কোনো সুযোগ নেই। অনেক আছে আমার কাছে ফোন করে বলে আমি এমন গুনাহ করছি, আল্লাহ আমার ক্ষমা করুন। আরে তুমি তো শয়তানে পাইছো, তোমার আল্লাহ ক্ষমা যদি না করে বন্দা কই যাবে? বন্দার যাওয়ার কোনো জায়গা নেই। আল্লাহ যত বড় পাপিষ্ঠ হোক তাকে আল্লাহ ক্ষমা করবে, যত বড় পাপিষ্ঠ হোক, যদি সে ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করবে। আল্লাহ চায় বন্দা আমার কাছে বিনয়ী হয়ে আল্লাহ আমার কাছে চোখের পানি ফেলুক, একটু চাক, আমি তাকে দিব। আল্লাহ এটা চায়। আল্লাহ এটা চায় না কেউ গুনাহ করবে না, কিছু চাইবো না, এটা আল্লাহ পছন্দ করবে। গুনাহ হবে কিন্তু তওবা ইস্তেগফার করবে, যত বড় পাপিষ্ঠ হোক না কেন। সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে এরকম ছিলেন, তার জাহিলি যুগে যারা সন্তান হত্যা করেছে, আসলে না? তাদের মধ্যে অনেকে অন্যায় আচরণ করছে না? এমন অন্যায় ছিল যে কল্পনার বাইরে, কুফরি শিরকের উপরে অন্যায় আচরণ আর কিছু নেই, সেগুলি তারা ছিল। কিন্তু তারা যখন তওবা করেছে, ঈমান এনেছে, সব তো শেষ হয়ে গেছে, তাদের পিছনের দিকে কোনো কিছু নেই। সুতরাং একজন মানুষ যত বড় অপরাধী হোক না কেন, সেই ব্যক্তির জন্য তওবা আল্লাহর দরবারে আছে। কেউ যেন বলে না অবশ্য আমার আল্লাহ ক্ষমা করবে না, এটা বলা জায়েজ নাই। কারণ এটা হচ্ছে নিরাশ হওয়া, আল কনুত, নৈরাশ্য তৈরি করা, এটা আল্লাহর কাছে এটা কোনোদিন কোনো ব্যক্তি করতে পারে না, এটা জায়েজ না, এটা কুফরি। এই জন্য আমাদেরকে যেটাই করি এলেমের মাধ্যমে জ্ঞান জেনে শুনে করতে হবে। একজন আলেম অল্প জেনে যে অল্প আমল করে কিন্তু তার সওয়াব অনেক বেশি হয়। আরেকজন ইবাদতকারী এলেম কম কিন্তু আমল অনেক করে, তার সওয়াব অনেক কম হয়। কথা বুঝাতে পারছি কিনা? কথা বুঝছেন কিনা? ধরেন আপনি অনেকগুলো এই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়লে কি সওয়াব এটা জানছেন, জানার পরে আমল করছেন, এইটার যে সওয়াব আপনি পাবেন। যে ব্যক্তি এটা জানে নাই এমনি আমল করতেছে, সে ব্যক্তি সেই সওয়াবটা পাবে না। এই জন্য ইলমের মর্যাদা অনেক বেশি। মানে অনেকগুলো জিনিস আপনি যখন জানবেন এটা সওয়াব বেশি, এটা জানছি, এই তো আমল করতেছি, এটার জন্য আপনি কি জানার কারণে সওয়াব আপনার বেশি পাবেন। আর যে ব্যক্তি আমলটা করছে কিন্তু জানে না কেন করছে, সে ব্যক্তি কিন্তু এই সওয়াবটা পাবে না। একজন মানুষ
দক্ষিণ দিকে জানালা খুলছে কি জন্য? বাতাস আসার জন্য, বাতাস আসার জন্য। আজানও শুনছে, শুনছে না? কিন্তু সওয়াব পাচ্ছে না। কিন্তু একজন মানুষ জানালা খুলছে কেন? দক্ষিণ দিকে। আজান শুনবো, জবাব দেবো, সেই ব্যক্তির তার সওয়াব বেশি পাবে, কারণ তার তো নিয়তটা পুরোটা এটার দিকে, ঈমান আমল পূর্ণতা হয়ে গেছে। তাহলে বোঝা গেল ইলমের মর্যাদার সাথে কোনো কিছুর মর্যাদা হতে পারে না। এই জন্য ইলমের অল্প ইলমে বেশি আমল, অল্প ইলমে বেশি লাভ, এটা শুধুমাত্র একজন মানুষ যে ইলম অর্জন করার জন্য সে বুঝতে পারে যে এটাতে কি লাভ আছে। প্রিয় ভাইরা, এই জন্য ইলম আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে, আর আমল আপনাকে এই পথের মধ্যে স্থায়িত্ব দিবে। কিন্তু পথ দেখাতে হলে ইলম লাগবেই, পথ দেখাতে ইলম লাগবেই। কিন্তু যদি আপনি না জেনে আমল করেন, না জেনে আমল করেন, তো সালফে সালেহ যেটা বলতেন, ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তাহলে আপনি বেশি নষ্ট করবেন, বেশি নষ্ট করবেন। আর যারা ওয়াজ করে, না জানে ওয়াজ করে, অনেক ওয়াজ করে সারাদিন, এরা এমন এমন কথা হঠাৎ করে বলে ফেলে যেটার জন্য সারা দুনিয়ার সবাই কিন্তু এখন বসে আছে মোবাইল নিয়ে, বলতে এটা কি বললো, এটা কি বললো, তাই না? নিজে আরো নষ্ট করছে, বহু মানুষকে নষ্ট করে, ইফসাদ করে, না জেনে কথা বলা, না জেনে কথা বলে একজনকে নষ্ট করছে। আপনার মনে আছে কিনা 100 জন 99 জনকে হত্যা করে একজনের কাছে গেছে, যায় বলছে যে আবেদের কাছে, বলছে আমার কি তওবা আছে? বলছে কি পাপিষ্ঠ তোর, আমার তওবা। তো তারও মাইরে 100 জন করেছে। তো না জেনে যে তওবা নাই বলছে, এই জন্য তো নিজেরও ক্ষতি করছে। আরেকজন আলেমের কাছে কালামের তওবার দরজা কোনোদিন বন্ধ হয় না, পশ্চিমে সূর্য না ওঠা পর্যন্ত তওবার দরজা বন্ধ হবে না। তুমি বরং তওবা করতে পারবা, কিন্তু তোমার পরিবেশটা ভালো না, তুমি তওবা থাকতে পারবে না। অনেকে বলে আমি আমার বাড়িতে থাকলে সমস্যা হয়, মানে বাড়িতে পর্দা নাই, ভাবি টাবিরা আছে, আমি বাইরে থাকি। এটা কিন্তু ভালো কাজ, অন্তত সে বুঝতে পারছে যে এই পরিবেশে তাকে ভালো থাকতে দিচ্ছে না। অনেকে আছে এমন জায়গা থাকে যেখানে থাকলে সে অন্যায়ের মধ্যে অটোমেটিকলি ডুবে যাচ্ছে। তাকে ওই পরিবেশ ত্যাগ করে ভালো একটা, এমন একটা পরিবেশে আসা উচিত যেখানে সে অন্তত আজান শুনবে, মসজিদে আসবে। বিশ্বাস করুন, ঢাকা শহরে অনেকগুলো মানুষ করেছে, বসবাসের কি যেন এগুলিকে প্রজেক্ট করেছে। হ্যাঁ, এই যে পূর্বাচল বলে বিভিন্ন জায়গায় করে, বিভিন্ন লোকরা করছে এগুলিতে মসজিদ খুঁজে পাওয়া যায় না। আপনি কোথাও মসজিদ আছে কিনা খুঁজতে খুঁজতে দেখা যায় পুরো এলাকা চষে বেড়াচ্ছেন, মসজিদ খুঁজে পাচ্ছেন না। ওরা কিন্তু নামাজে হাজির হয় না, ওরা কিন্তু নামাজে হাজির হয় না। কিন্তু অন্য কোথাও দেখেন যেখানে মসজিদ আছে, আপনি দেখবেন যে এদিকেও পান ওদিকেও পান, সেখানে দেখবেন মানুষ ঘর বাইরে নাই, মসজিদে আছে, বাচ্চারা মসজিদে যাচ্ছে। আর ওখানে যেখানে মসজিদ নেই ওখানে বাচ্চাদের আপনি বাইরে পাঠান না কেন? কোথায় যাবে? হারিয়ে যাবে, মসজিদ নেই, কোথায় পাঠাবো তাকে? তাহলে বোঝা গেল পরিবেশটা আপনি তৈরি করতে হবে, ভালো পরিবেশ আপনাকে থাকতে হবে, যাতে করে আপনার সেটা কাজে লাগে। তখন যেটা বলছিলাম যে আপনি যদি কোনো ইলমের মর্যাদা না থাকে, প্রথম যেটা দরকার, এটা খুবই বেশি দরকার, তারপর হচ্ছে আমলটা আপনাকে, এই জন্য যে আমলটা আপনাকে, আপনি যে ইলম অর্জন করেছেন, এই ইলমটা যে শুদ্ধ ছিল, ইলমটা যে কাজে লাগতেছে, এটা আমলের মধ্যে বোঝা যাবে। যদি আমল না করেন আপনার ইলম কিন্তু একসময় কি হয়ে যাবে? চলে যাবে, এই ইলম থাকবে না। এই জন্য সালফে সালেহীন যখনই কোনো হাদিস শুনতেন, এটার উপর একটা আমল করতেন। একটা হাদিস শুনেছেন, এটা আমল করার জন্য মুখস্থ করে বলতেন, এটা আমল করবো। একটা হাদিস শুনেছেন, ধর আপনি শুনলেন সুবহানাল্লাহ বিহামদিহি, এটা হচ্ছে ফেরেশতাদের তাসবিহ এবং এটা উত্তম তাসবিহ। সুবহানাল্লাহ বিহামদিহি আদাদা খালকিহি রিদা নাফসি জিনাতা আরশি মিদাদা কালিমাতি। এই চারটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন তার স্ত্রীকে, যে চারবার তুমি বললে তুমি বিশাল উপকার পাবে। আপনি এটা যদি কোনো শুনেন যে এটা আমল করেন, মুখস্থ করেন, একদিন আমল করুন, 2 দিন আমল করেন, আস্তে আস্তে আমল যান, তাহলে কিন্তু এটা আপনার স্থায়ী হয়ে গেল। শুনছেন, আমল করেন না, দেখবেন যে একসময় এটা ভুলে গেছেন। এই জন্য আমল লাগে। এরপরে যেটা দরকার যে আপনার আমল, ঈমান এবং আমল যদি একা ঠিক রাখা যায় না, ঈমান আমল আপনি একা যদি মসজিদ বাইরে থেকে আসে যান, আপনার সন্তান যদি কোনো ঠিক না হয়, স্ত্রী যদি ঠিক না হয়, যে কোনো সময় আপনাকে এরা বিভ্রান্ত করে দিতে পারে। এবং আপনি দেখবেন যে আপনি ভালো হয়েছেন, ঘরের মধ্যে সবাই হারাম দেখতেছে, টিভি দেখতেছে, হারাম কথা শুনতেছে, আপনি তখন তাদেরকে নিষেধ করতে পারবেন না। এই জন্য আপনার দাওয়াত এবং সবরের দরকার রয়েছে। এই বিষয়টা আমাদের জানা দরকার। এই হিসেবে আমরা আলহামদুলিল্লাহ প্রথম 4টি মাসালা আলোচনা শেষ করলাম। আজকে আমরা দ্বিতীয় আরেকটি রেসালা শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ এখানে এনেছেন, আরেকটি ছোট্ট কর্তব্যের কথা বলেছেন যে আমাদেরকে আরো 3টি মাসালা জানতে হবে। এতক্ষণ তো বলছে কি 4টা, কি? ঈমান, আমল, দাওয়াত, সবর। এখন বলতেছে যে আরো ঈমান, আমল, দাওয়াত, সবরের মধ্যে প্রথমটা যেটা ঈমানের মধ্যে,
এই ঈমান যেটা, আমল যেটা, ইলম যেটাকে বললাম আর কি, যে ঈমান যেটা, ঈমানের মধ্যে তোমাকে তিনটা নীতি আছে, দিন তোমাকে জানতে হবে ঈমানের অংশের সাথে জড়িত। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আর কেউ নয়। আমাদেরকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। সৃষ্টি করে আমাদেরকে তিনি এমনি ছেড়ে দেন নাই, এমনি ছেড়ে দেন নাই, বরং আমাদেরকে তিনি কি করেছেন? এমনি ছেড়ে দিন। যদি কোনো আমাদেরকে ধরেন এমনি ছেড়ে দিত, নবী রাসূল না পাঠাইতো, কিতাব না পাঠাইতো, তাহলে আমরা কি, আল্লাহ তাআলার হিকমতের বিপরীত কাজ ছিল এটা। আল্লাহ তাআলার হিকমতের চাহিদা, তাকাদা হচ্ছে এটা, যে তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং প্রথম মানুষটিকে নবী বানিয়েছেন। প্রথম মানুষটাও নবী, আদম আলাইহিস সালাম। আর যখনই মানুষের মধ্যে ঈমানের ক্ষেত্রে কোনো খারাপ কিছু এসে গেছে, তখনই রাসূল পাঠিয়েছে। বুঝে আসছে কথাটা? শিরিক হয়ে গেছে। আর যখনই আমলের ক্ষেত্রে সমস্যা হয়েছে, তখনই নবী পাঠিয়েছে। কথা বুঝছেন? কারণ শিরিক, আপনারা জানেন যে রাসূল এবং নবীর মধ্যে পার্থক্য হচ্ছে, মূল পার্থক্য এখানে, নবীরা নবীদের দায়ী যারা, মানে নবীরা যারা দাওয়াত দিবে, ওরা শুধুমাত্র ইয়াদের মধ্যে ঈমানদারদের আমল ঠিক করতো। আর যারা রাসূল যারা, তাদের বিপরীতে মুশরিক থাকতো। এই জন্য প্রথম রাসূল ছিলেন জগতের বুকে নূহ আলাইহিস সালাম। কারণ সেই সময় প্রথম শিরিক হয়েছিল, নূহ আলাইহিস সালাম কাউম। তারা 5 জনের ইবাদত করতো, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার। সূরা নূহের মধ্যে আল্লাহ এই 5 জনের কথা উল্লেখ করেছেন, যে এই 5 জনের ইবাদত করতো, তারা মুশরিক ছিল। সেই সময় আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। তার আগে আদম থেকে নূহ পর্যন্ত 10 প্রজন্ম ছিল। এই 10 প্রজন্ম কেউ শিরিক করতো না। 10 প্রজন্ম সর্বপ্রথম শিরিক হয়েছে নূহ আলাইহিস সালামের কওমে। তাও হয়েছে কি দিয়ে জানেন? কি নিয়ে হয়েছে? নেককার বান্দাদের নিয়ে। আল্লাহর নেককার বান্দাদের নিয়ে। নেককার বান্দারা মরে গেছে দেখা আফসোস করতে করতে নেককার বান্দাদের পূজা আরম্ভ করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের সময় 2 ধরনের শিরিক ছিল, নিচের মূর্তি, উপরের তাগুত। ইব্রাহিম আলাইহিস সালাম উভয় শিরকের বিরুদ্ধে কথা বলেছেন। তাহলে নবী রাসূলদেরকে আল্লাহ না পাঠানো, এটা আল্লাহর হিকমতের বাইরে। এটা রুবুবিয়তের দাবি হচ্ছে নবী রাসূল পাঠানো, রুবুবিয়তের দাবি। তো এই জন্য যেহেতু আপনাকে জানতে হবে, আগে বলেছে জানার জিনিসটা এখানে বলে দিচ্ছে যে 3টি জিনিস জানতে হবে। এটাকে বলা হয় রিসালাতুন ফির রুবুবিয়্যাহ ওয়াল উলুহিয়্যাহ ওয়াল ওয়ালা ওয়াল বারা। রিসালাতুন ফির রুবুবিয়্যাহ ওয়াল উলুহিয়্যাহ ওয়াল ওয়ালা ওয়াল বারা, 3টে জিনিস একসাথে উল্লেখ করেছেন। আল্লাহ রব সম্পর্কে জানবেন, ইলাহ সম্পর্কে জানবেন, এবং কার সাথে আপনার বন্ধুত্ব হবে, কার সাথে আপনার শত্রুত্ব হবে, সেটাও জেনে নিতে হবে আপনাকে। দুনিয়ার বুকে আপনাকে এই 3টে জিনিসের জন্য আলাদা তিনি একটা চ্যাপ্টার দিয়ে শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি এই 3টি জিনিসের জন্য বলছেন 3টা মাসাইল তোমাদের আলাদা জানা দরকার। 1 নম্বর হচ্ছে, এর মধ্যে 3টি মাসাইলের মধ্যে 1 নম্বর হচ্ছে যে অবশ্যই প্রত্যেকটি মানুষ মনে করতে হবে যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। এইটার জন্য বড় ধরনের কিছু করা লাগে না। আল্লাহ আমাদের যে সৃষ্টি করেছেন, এটার জন্য বড় ধরনের কিছু বড় বড় এই মোকাদ্দিমা খাতেমা লাগে না, এগুলো সহজে বোঝা যায়। মানুষের অন্তরের ভিতরে এটা প্রতিষ্ঠিত আছে যে তার একজন স্রষ্টা আছে। তার এই স্রষ্টা কে? যদি বলেন যে আল্লাহ, তাহলে তো হক মাবুদের কথা বললেন। আর যদি অন্য কাউকে বললেন, সেটা আপনি প্রমাণ করতে পারবেন না, কেউ দাবিও করে নাই। এই পর্যন্ত জগতের স্রষ্টা হিসাবে যারা দাবি করেছে, আল্লাহ তাদেরকে অপমান করে ছেড়ে দিয়েছে। বুঝছেন কিনা? কে দাবি করেছিল? নমরুদ। আর কে বলছিল? ফেরাউন। আল্লাহ তাদেরকে দুনিয়ার বুকেই তাদেরকে দেখিয়ে দিয়েছেন যে তোমরা কিন্তু রব এসব উপযুক্ত না, দেখে না, মরে গেছো, তোমরা মরে গেছো। নিকৃষ্ট মরা মরছ, কেউ পানিতে ডুবে মরছে, কেউ মার খেয়ে মরছে, যাই হোক, যে যেমনি মারছে এমনি মরছে, ব্যাঘরে মারা গেছে। সুতরাং তোমরা রব হওয়ার উপযুক্ত না। আর কোন ধর্মের কেউ দাবি করে নাই যে আমি আল্লাহ, এটা কেউ দাবি করে নাই। বুঝে আসছে কথাটা? তো রব একমাত্র তিনি, যিনি কিতাব দিয়েছেন, নবী পাঠিয়েছেন, মানুষদের সৃষ্টি করেছেন, মানুষদের পরিচালনা করেন, এবং মানুষের জন্য, মানুষের মালিক তিনি হচ্ছেন আল্লাহ তাআলা, আর কেউ না। এই জন্য আল্লাহ তাআলাই আমাদেরকে সৃষ্টি করেছেন। এটার জন্য বড় ধরনের কোনো এদের কালাম শাস্ত্রবিদদের থিওরি লাগে না, এবং দার্শনিকদের থিওরি আমাদের প্রয়োজন নাই। এটা যে কোনো মানুষের অন্তরের ভিতরে। আল্লাহ তাআলা আমাদেরকে যখন দুনিয়াতে পাঠিয়েছেন,
তখনই আমাদেরকে এই রব মানার প্রবণতা অন্তরের ভিতরে দিয়ে দিয়েছেন। এইটাই ওই আয়াতের অর্থ, যে আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আমি কি তোমাদের রব নই? বলছে তারা স্বীকৃতি দিয়েছে, তারা মেনে নিয়ে রুবুবিয়তের স্বীকৃতি নিয়ে দুনিয়াতে এসেছে। এটার নামই হচ্ছে ফিতরাত। এটার নাম হচ্ছে ফিতরাত। ফিতরাত হচ্ছে সহজাত প্রবৃত্তি মানুষের, এইটা আল্লাহ মানুষের অন্তরে গেঁথে দিয়েছেন। এই জন্য মানুষ, বেশিরভাগ মানুষে আস্তিক। নাস্তিকরা মুষ্টিমেয় হয়, নাস্তিকতা বেশি দিন থাকে না। কোনো অসুবিধা হলে আল্লাহর কাছে আবার ফিরে আসে। হয়তো কিছুদিন নাস্তিক থাকে, আবার দেখবেন যে যখন বিপদে পড়ছে এবার আল্লাহর কাছে ফিরে আসে, আবার চোখের পানিও ফেলে। দেখেন না কিছুদিন আগে চোখের পানি ফেলে দুনিয়া সবাই কোর্ট কাছারি বাড়ায় ভিজে ফেলছে, বুঝেন নাই? এরা নাস্তিকও থাকলেও পরে আর নাস্তিক থাকে না, দেখে যে আর বাঁচার পথ নাই, এখন আল্লাহর কাছে আসে। মানুষ ওই সময় দম্ভ করে, আল্লাহ কোরআনে কারীমে এই জন্য বলেছেন মানুষ ওই সময় দম্ভ করে যখন সে নিজে অমুখাপেক্ষী মনে করে। ইন্নাল ইনসানা লা ইয়াতগা, ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা। মানুষ শুধু ওই সময় সীমা লঙ্ঘন করে যখন নিজেকে অমুখাপেক্ষী মনে করে। যখনই মুখাপেক্ষী হয়ে যায় তখন মুখাপেক্ষী জায়গা পায় না, জায়গা না পাইলে আল্লাহকে মানে। এই মানা তো জোর করে মানা, উইলিংলি মানা নয়। তারপরেও যদি তওবা করে ফিরে আসে আল্লাহ তাকে কবুল করবেন। এই মানা জোর করে মানা কে পারছিল? ফেরাউনও বলছিল। তখন ডুবজে যখন যাচ্ছিল তখন কি বলছে? আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ওই আল্লাহর উপর ঈমান আনলাম যে আল্লাহর উপর বনি ইসরাঈল ঈমান আনছে। এটা তো মনে করছে যে এবার যদি বাঁচে যায় তারপর দেখবো আর কি। ঈমান তার ইখলাস ছিল না, এই জন্য সেটা কবুল হয় নাই। আল্লাহ বলছেন আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন আগে যে অবাধ্যতা দেখিয়েছো আর তুমি তো মুফসিদ, এটা তো সবাই জানে। তুমি এখন বাঁচার জন্য চালাকি করতেছো, চলবে না তোমার এটা। আল্লাহ এটা তার তওবা কবুল করেন নাই, তওবা কবুল করেন নাই। তওবার সময়ের আগে যখন মৃত্যু এসে যায়, মৃত্যুর যখন শেষ মুহূর্তে শ্বাস এসে যায় তখন আর তওবা কবুল হয় না। এই জন্য ফেরাউনটা কবুল হয়নি, বুঝছেন তো? এর আগে করলে কবুল হইতো, কারণ এর আগে তো মুসাকে আল্লাহ ওর কাছে পাঠিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেই তো ওর কাছে পাঠিয়েছেন এবং বলেছেন লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। হতে পারে সে ইয়াতাযাক্কার, সে স্মরণ করবে আল্লাহকে এবং ইয়াখশা, আল্লাহকে ভয় করবে। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। কিন্তু এমন এক সময় সে বলছে ওই সময় বলে কোনো কাজ হয় না, ওই সময় বলে কোনো কাজ হয়নি। মোট কথা এটাই বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা প্রথম যে নীতিটা, মাসআলাটা 1 নম্বর, সেটা কি? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন নাস্তি থেকে, আমরা অস্তিত্ব ছিল। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের উপর কি এমন একটি সময় আসেনি যখন সে উল্লেখযোগ্য কোনো কিছু ছিল না? অর্থাৎ মানুষ একটা সময় কিছুই ছিল না, আল্লাহ তাকে অস্তিত্ব দিয়েছেন। এতে করে নাস্তি থেকে অস্তিত্বে এনেছেন, সেখানে আল্লাহ তাআলা অস্তিত্ব এবং সুন্দর সুরত দিয়েছেন। ওয়ালাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমরা লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি, অবশ্যই তোমাদেরকে আমরা সৃষ্টি করেছি, মানুষদের আমরা সৃষ্টি করেছি উত্তম অবয়বে সৃষ্টি করেছি। জগতে যত কিছু আছে এর মধ্যে মানুষের সৃষ্টি হচ্ছে উত্তম অবয়ব, কোনো সন্দেহ নেই। বাকিগুলি উত্তম অবয়ব বলার কোনো সুযোগ নাই। এই জন্য মানুষ হচ্ছে সবচেয়ে আল্লাহর প্রিয় সৃষ্টি। এই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। তারপর বলছেন ওয়ারাযাকানা, আল্লাহ রিজিক দিয়েছেন। সৃষ্টি করে এমনি ছেড়ে দেন, রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আপনি যদি কোনো এমন কিছু দেখাশোনা, এমন কিছু আপনার সন্তান থাকে, তাকে যদি আপনি রিজিকের ব্যবস্থা না করেন ছোট কালে, বড় না হওয়া পর্যন্ত, মানুষে আপনাকে ভালো বলবে? কি বলবে? লোকটা বাদা, লোকটা খুব খারাপ, পরিবার দেখে টেকে না। এবং রাসূল নিজেও বলেছেন কাফা বিল মারএ ইসমান আন ইউদাইয়া মা ইয়াকুত। ওই ব্যক্তির গুনার জন্য যথেষ্ট যে ব্যক্তি পরিবারকে ধ্বংস করে দিয়েছে, না যার পরিবারের খাবারের দায়িত্ব তার ছিল। তো রাসূল নিজে দায়িত্ব নিতে বলেছে। এর অর্থ সেখানে আপনি যদি এটা ছোট জগৎ হয়, তো রব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন, রিজিক না দিয়ে, রিজিকের ব্যবস্থা না করেছেন, এটা করেন নাই, এটা যদি আপনি মনে করেন যে তিনি রিজিকের ব্যবস্থা করেন, আল্লাহর উপর আপনি কি করলেন? খারাপ ধারণা পোষণ করলেন। তিনি অবশ্যই আপনার রিজিকের ব্যবস্থা করেছেন, কিন্তু আপনি সেই রিজিক আল্লাহর কাছে না চেয়ে ফাবতাগু ইনদাল্লাহি রিজকা, তার কাছে, আল্লাহর কাছে রিজিক চাও। আপনি রিজিক চাচ্ছেন খাজা বাবার কাছে, আপনি রিজিক চাচ্ছেন অমুকের কাছে,
আপনি রিজিকের জন্য কবরের কলার কাছে গেছেন, সেখানে ধর্ণা দিয়েছেন যে আমার যেন ব্যবসায় উন্নতি হয়। আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আপনি নিজে আল্লাহ যেটা দিবে ওইটাকে হারাম বানিয়ে খাচ্ছেন, হারাম বানিয়ে খাচ্ছেন। আল্লাহ আপনাকে রিজিক দিবে ঠিকই, কিন্তু আপনি কি হারাম বানিয়ে খাচ্ছেন। কথা বুঝেন কিনা? আপনার সন্তান ভালো হচ্ছে না, সুস্থ হচ্ছে না, আপনি কি করলেন? তাকে মান্নত দিলেন যে আমি কবরে 10টা টাকা দিলাম যদি আমার ছেলেটা ভালো হয়ে যায়। আপনার ছেলে ভালো হয়ে গেল, আপনি কি মনে করেন না যে আপনার ছেলে ওই সময় ভালো হইতো? ওই সময় তার ভালো হইতো, কিন্তু আপনাকে শয়তান ঠিক এর একটু মুহূর্ত আগেই আপনাকে নিয়ে শিরিকটা করে ছাড়ছে। আপনি যদি কোনো ওইখানে টাকাটা না দিতেন তাতেও আপনার ছেলে ভালো হয়ে যেত, কারণ ওইটা তার আপনার ছেলে ভালো হয়নি, কিছু হয়নি, কিন্তু এর মাধ্যমে শয়তান আপনাকে শিরিকের মধ্যে লিপ্ত করে দিয়েছে। আপনার এই জন্য রিজিকের ব্যবস্থা আল্লাহ আপনার জন্য রেখেছে। আল্লাহ কোরআনে কারীম বলেছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের বিচরণকারী কোনো প্রাণী নাই যার রিজিক আল্লাহ তাআলা ব্যবস্থা করেন। আপনি আল্লাহ কোরআনে কারীমে আরো বলেছেন, ওয়া কাআইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকা আল্লাহু ইয়ারযুকুহা। এমন বহু প্রাণী আছে যারা রিজিক বহন করে বেড়ায় না, আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করেন। রিজিক বহন করে শুধু মানুষ আর পিঁপড়া। কথা বুঝেন কিনা? জমা করে মানুষে গোলা ভর্তি করে রাখে, আর পিঁপড়া দেখবেন যে বিশাল কিছু না পারলেও 3-4 জন মিলে কান্দে করে যেমনি পারে এমনি টেনে নিয়ে ভর্তি করে রাখবে। আর অন্যান্য প্রাণীকুল এখন খাইছি এখন শেষ। কথা বুঝছেন? প্রাণীকুল হ্যাঁ নিয়ে যায় তার সন্তানের জন্য, কিন্তু তারাও খাইয়ে শেষ করে ফেলে। পরের দিন আল্লাহ তাআলা তার জন্য আবার রিজিকের ব্যবস্থা করেন না? করেন। এত প্রাণীকুল আছে, ডাঙ্গাতে বলেন পানিতে বলেন, যা আপনি গণে শেষ করতে পারবেন না কোনোদিন। সবারই আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন। তো আল্লাহ আপনার রিজিক দিবে না কেন? আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা কেন করবে না? অবশ্যই করবে। আর যদি আপনি কোনো কারণ রিজিক প্রাপ্ত না হন, আপনার কোনো ক্ষতি হয়েছে, আপনার কোনো প্রচেষ্টা ত্রুটি হচ্ছে, আপনাকে বুঝতে হবে যে আমি ঠিক মতো চাইতে জানিনি, অথবা ঠিক মতো কাজটা সাই করতে জানিনি, আমাকে তো সাই করতে হবে। পাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা যথার্থ তাওয়াক্কুল করো তাহলে পাখির মতো আল্লাহ তোমাদেরকে খাওয়াবে। পাখি কি করে? সকালবেলা বেরিয়ে যায় খালি পেটে, বিকালবেলা ফিরে আসে ভরা পেটে। একটু চিন্তা করেন তো, পাখি যদি বের না হইতো, খাবারটাই তার রুমে চলে আসতো, তার ঘরে চলে আসতো, তাহলে ওইটা তাওয়াক্কুল, ওইটার নাম আল্লাহর ভরসা। কিন্তু আমিও হাত পা একটু নাড়তে হবে। এক লোকে চিন্তা করতেছে যে আল্লাহ আমারে কেমনে খাওয়াই দেখুন, এই জন্য ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে বসে রয়েছে, খিদার ছুটে কিছু না, কেমনে খাওয়াবে আমার দেখি, দরজা খোলে টোলে না। এখান দিয়ে যাওয়ার সময় খাবার দিবে যারা, তারা বলতেছে এখানে আর বোধহয় কেউ নাই, তারা খাবার দিব, কেউ আছেন কিনা, কেউ নাই। বেটা মনে করছে কারো কইবে না, কিন্তু খিদায় বলে বলছে ও। তখন এরা বলছে ভিতরে লোক আছে, তো তারা উপর দিয়া খাবার নিক্ষেপ করছে, বলছে ও লাগে, আল্লাহ তাআলা অবশ্যই খাবার দিবে, একটু ও লাগে আমার, মানে ও করছি, আল্লাহ খাওয়ার ব্যবস্থা করে দিছে। মানে আমি যে আসি, আমাদের চেষ্টা করতে হবে, একটু করবো, আমার জন্য একটু প্রচেষ্টার দরকার আছে। এটা তাওয়াক্কুল বিরোধী না, এটা তাওয়াক্কুলের অংশ। আল্লাহর ভরসা, আমি জানি না আমার রিজিক কোত্থেকে আসবে, কিন্তু আমাকেও প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, প্রত্যেকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, প্রত্যেকটি প্রাণী। কিন্তু রিজিক কিভাবে আসবে এটা আপনাকে খুঁজতে হবে, যে আমার রিজিকটা কোন পথে। যদি হারামে আসে, বুঝবেন যে আপনার অন্যায় পথে আপনি ইচ্ছে করে গেছেন, আপনার রিজিকটা হালালে আসবে। আপনি এমনভাবে খুঁজতেছেন যে হারাম ছাড়া আপনার মনে হচ্ছে রিজিক নেই, যেমনি সুদ খান। আমি একজনকে বলছি যে সুদ খাওয়াতে চাই না, সুদী ব্যাংকে চাকরি করা চাই না, বলছে রিজিকের ব্যবসাটা আপনি হাত দিয়ে না, এইভাবে মানে মনে করতেছে আমাদের রিজিকের ব্যাপার, আপনি এইভাবে কথাবার্তা বলে আমার ইয়া করে দিচ্ছেন, আমার মন মাইন্ড নষ্ট করে দিচ্ছেন, এরকম অবস্থা আর কি একটা। তো আমি বললাম যে আল্লাহ তাআলা কি আপনাকে হালাল খাওয়াইতে পারেন না? অবশ্যই পারেন। চাকরি ছাড়িয়ে দিলে এরপর কি হবে? আপনি বলেন, তাহলে আল্লাহর ভরসা আপনার একটু নেই। হারামটা আপনার কেন খেতে হবে? কোনোভাবেই হারামের প্রতি 1 মিনিটের জন্য থাকার সুযোগ আছে? হারামের উপরে 1 মিনিট থাকার সুযোগ নেই আপনাকে। আল্লাহ তাআলা অবশ্যই আপনার জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। আপনি যেখানেও একটা না একটা খাবেন, কিছু না কিছু খাবেন। আপনি হয়তো পোলাও কোরমা খাইতেন হারামের দিয়া, আর যদি হালাল দিয়ে কি খাবেন? রুটি আর ডাল খাবেন, এই তো পার্থক্য। কিন্তু রিজিক কিন্তু আসবে। তা পোলাও কোরমা খাইয়া
কবরে যাওয়ার চেয়ে রুটি আর ডাল খেয়ে কবর যাওয়া ভালো। অন্তত আপনি আল্লাহর কাছে জবাবদিহিতা থেকে বেঁচে যাবেন যে আমি তো হালাল খেয়ে আসছি, আলহামদুলিল্লাহ। এইটা আপনার দরকার। আল্লাহ কুল্লি হাল, যেটা বলছিলাম, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেছেন, রিজিকের ব্যবস্থা করেছেন, সৃষ্টিও করেছেন, রিজিকের ব্যবস্থাও করেছেন। আর রিজিকের চেয়ে বেশি জরুরি সেটার ব্যবস্থা করবেন তিনি। রিজিক থেকে বেশি দরকার কোনটা জানেন? হেদায়েতের দরকার বেশি। রিজিক তো আপনার খিদা লাগলে খান, আর একটা বয়স হলে তখন খিদা লাগলে খাইলে কত অসুস্থ হয়ে যায়, অতিরিক্ত খাইলে। পরিমিত খাইতে হয়, তখন ডাক্তাররাই বলে, আমার রাসূল নিজেও বলেন 3 ভাগের 1 ভাগ খাইতে বলছে। পেটের মধ্যে 3 ভাগ 1 ভাগ খেতে বলছে খাবার, আর 1 ভাগ পানি, 1 ভাগ বাতাস পূর্ণ করতে। এটাই হচ্ছে সঠিক নিয়ম। এটা হলে আর অনেকেরই ডায়াবেটিস হয় না। আমরা যারা অসুস্থ হয়ে পড়ছি, যদি আগে থেকে এটা মানতাম তাহলে ভালোই ছিল মনে হয়। এটা অবশ্যই একজন ইমানদারের কাজ, যে ভালো কাজটা করা দরকার। এইভাবে 3 ভাগের 1 ভাগ খাওয়া দরকার। যে যেটা বলছিলাম, যে আল্লাহ তাআলা আপনার জন্য রিজিকের ব্যবস্থা করেছে। রিজিক সব সময় খাইতে হবে তা না, কিন্তু এর অতিরিক্ত একটা জিনিস আছে যেটা প্রতি মুহূর্তে দরকার, প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে দরকার, হচ্ছে হেদায়েত। রিজিক যিনি ব্যবস্থা করেছেন, হেদায়েতের ব্যবস্থা করবেন না, নবী রাসূল পাঠাবেন না, কিতাব দিবেন না, এটা আপনি কেমনে মনে করেন? অবশ্যই তিনি কিতাব দিবেন, নবী পাঠাবেন, রাসূল পাঠাবেন, এটা আপনাকে ঈমান আনতে হবে যে তিনি এমনি আমাদেরকে ছেড়ে দিবেন না, তিনি এমনি আমাদেরকে ছেড়ে দিবেন না। এটাই আপনাকে শাইখুল ইসলাম বলতেছেন যে ইন্নাল্লাহ খালাকানা ওয়া রাযাকানা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, রিজিকও দিয়েছেন, তারপর তিনি আমাদের জন্য এমনি ছেড়ে দেন নাই। ওয়ালাম ইয়াতরুকনা হামালান, আমাদের তিনি এমনি ছেড়ে দেন নাই। কারণ সূরা আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমরা এমনি সৃষ্টি করেছি, আবাস বেহুদা সৃষ্টি করেছি, কোনো কাজে লাগার জন্য সৃষ্টি করি নাই, এমন কিছু মনে করতেছো? আমার কাছে কি প্রত্যাবর্তন করতে হবে না? সুতরাং আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। এইটা যেহেতু আছে, সেহেতু আমাদেরকে আল্লাহ সেই প্রত্যাবর্তন আগে কি করতে হবে সেটা ব্যবস্থা করে দিয়েছেন। কোরআনে কারীমে উন্নত আল্লাহ তাআলা বলছেন, আইয়াহসাবুল ইনসানু ইউতরাকা সুদা, মানুষ কি মনে করেছে তাকে এইভাবে এমনি ছেড়ে দিব, কোন রকমের বেহুদা ছেড়ে দিব, হেদায়েত ব্যতীতকে ছেড়ে দিব? কখনো না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন? আরসালা ইলাইনা রাসূলান, আমাদের জন্য রাসূল প্রেরণ করেছেন। প্রত্যেক যুগে যুগে তিনি রাসূল প্রেরণ করেছেন। এই জন্য তিনি রাসূল না প্রেরণ করে কখনো কাউকে শাস্তি দিবেন না। ওমা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা, রাসূল না প্রেরণ করে কোনো শাস্তি দিবেন না। এই জন্য আলেমরা বলেন যে 2 নবীর মাঝখানে যারা মারা গেছে, 2 নবীর মাঝখানে বিশাল অসময়, তারা যদি কোনো শিরিক না করে মরে গিয়ে থাকে, শিরিক করার কোনো কারণ নাই, শিরিক করার কোনো দলিল নেই, বিনা দলিলের কাজ, এই জন্য ওটা ধরবেন। শিরিক না করে মারা গিয়ে থাকেন, একটা শর্ত, হানিফ হিসেবে থাকেন, হানিফ হিসেবে শিরিক করেন নাই কিন্তু আমলও করেন নাই, কোন শরীয়ত তাদের কাছে আছে কি আমল করবে, শিরিক করেন নাই কিন্তু আল্লাহর সাথে আরেকটার পূজা করেন নাই, এটা অতিরিক্ত কাজ, এটার তো কোনো দলিল নেই, বিনা দলিল। শিরিক করেন, এমনি মারা গিয়ে থাকেন, আল্লাহ তাদেরকে হাসরের দিন তাদেরকে জাহান্নামে দিবেন এমন না, বরং তাদেরকে কেউ পরীক্ষা করে তাদেরকে জান্নাতের ব্যবস্থাপনা করবেন, অথবা তাদের পরীক্ষায় টিকলে জান্নাত, না টিকলে জাহান্নাম ব্যবস্থা করবেন। কিন্তু আল্লাহ তাআলা কখনো রাসূল না প্রেরণ করে, হুজ্জাতুর রিসালিয়া বলে এটাকে, রাসূলের প্রমাণ প্রতিষ্ঠা না করে আল্লাহ তাআলা কাউকে জাহান্নামে দিবেন না, আল্লাহ নিজে বলে দিয়েছেন। কারণ আল্লাহর চেয়ে ওজর দূর করার আর কেউ এত সুন্দর ব্যবস্থাপনা রাখেন নাই। আল্লাহ সবার থেকে ওজর গ্রহণ, আল্লাহ বলে ওজর দিস, ওজর গ্রহণ করেন তিনি রব্বুল আলামিন। আল্লাহ তাআলা ওজর গ্রহণ করেন। এক ব্যক্তি বলছে যে আমি যদি মারা যাই, আমি যে অপরাধ করেছি, আমি যদি মারা যাই, আল্লাহ যদি পায় আমারে শেষ, তোমরা আমার পোড়াই ফেলবা, বাতাসে দিয়ে পুড়ি ছাই করে দিবা। তো বাচ্চারা তাই করেছে, বাতাস যেদিন প্রবাহিত হয়েছে সেদিন শরীর ছাই উড়িয়ে দিছে। আল্লাহ তাআলা সব একত্র করে বলছেন যে কি জন্য করছে এটা? বলছে আপনার ভয় করছে। আল্লাহ তাআলা তাকে একটা ক্ষমা করে দিয়েছে, কিন্তু সে তো বিশাল ভুল করেছে। বিশাল ভুল কি? মনে করছে এইভাবে বুঝি আল্লাহ আমাকে একত্রিত করবে না, মনে করছে। বুঝেন না কথাটা? সে বেঁচে গেল কেন? কারণ ওই সময় কোনো তাকে সংশোধন করার মতো কেউ ছিল না, সেখানে হুজ্জাতুর রিসালিয়া ছিল না, তারপর প্রমাণ প্রতিষ্ঠা করার মতো কেউ ছিল না, এই জন্য সে পার পেয়ে গেছে। বুঝছেন না কথাটা? এই নয় যে এখন কেউ পার পেয়ে যাবে, কারণ এখন এটা করলে কেউ পার পাবে না, কারণ এখন সুযোগ আছে, কিতাব আছে, কোরআন আছে, আলেম আছে, দুনিয়া ভর্তি,
এই সুযোগ আর কেউ পাবে না এখন। হ্যাঁ, এখন কেউ পাইতে পারে যদি এমন জায়গায় সে থাকে, এমন কোনো দ্বীপে থাকে যেখানে কোনো কি নাই, কোনো আলেম নাই, কিতাব নাই, কোরআন নাই, পড়তে পারে না, বুঝতে পারে না, অথবা এমন কোনো পাহাড়ের উপর আছে জানে না, এমন কোনো এক্সিমুদের দেশে বাস করে যেখানে বরফের কাছে আছে, সে কোনোদিন মানুষের লোকালয়ে প্রবেশ করে নাই, কিতাব জানে না, কোরআন জানে, তার জন্য এরকম কিন্তু ওজর হতে পারে, তার জন্যই ওজর হতে পারে। কিন্তু মুসলিম দেশে বাস করে নিজে কোরআন হাদিস পড়তে পেরে এবং আলেমদের দাওয়াত শুনে এরপরে যদি কোনো সে এরকম কিছু করে, তার জন্য ওজরের সুযোগ রাখা হয় না। এই জন্য যদি কেউ, যেটা বলছিলাম, নবী রাসূল না পাঠাইলে কেউ বলতে পারতো, কি বলতে পারতো, মা জাআনা মির রাসূল ওয়ালা নবী, আমাদের কাছে রাসূল আসে, নবীও আসে নাই। মা জাআনা মির বাশীর ওয়ালা নাযীর, আমাদের কাছে সুসংবাদদাতাও আসে নাই, কোনো ভীতি প্রদর্শনকারীও আসে নাই। এই কথা যেন বলতে না পারে। জাহান্নামে থাকার পরে ওরা যখন কষ্ট করতে থাকবে জাহান্নামীরা, তখন তারা বলবে যে আমাদেরকে মৃত্যু দিয়ে দিন, আমাদেরকে মৃত্যু দিয়ে দিন। তখন তাদেরকে মৃত্যু দেওয়া হবে না, কারণ বরং যারা কষ্ট জাহান্নামে কুল্লামা সালাম খাজানা তুহা, একদলকে নিয়ে আসা হলে, কুল্লামা একদল জাহান্নামে নিয়ে আসা হলে জাহান্নামের পাহারাদার বলবে, জাহান্নামের পাহারাদার কি বলবে, পাহারাদার বলবে তোমাদের কাছে কি নবী রাসূল আসে নাই? বলে আসেছে, সূরা মুলকের মধ্যে আছে, বালা ক্বাদ জাআনা নাযীর, অবশ্যই আমাদের কাছে নবী রাসূল আসছে। তো নবী রাসূল যদি এসে থাকে, এখন কই তোমরা কি করেছো? বলে আমরা অস্বীকার করেছিলাম। বলছে খালাস, হুজ্জাতুর রিসালিয়া কায়েম হয়ে গেছে, জাহান্নামে পড়ো, জাহান্নাম ছাড়া তোমাদের কোনো গত্যন্তর নেই। কিন্তু যদি নবী রাসূলরা না আসতো, তারা বলতে পারতো আমাদের কাছে কিছু আসে নাই, তখন আল্লাহ তাআলা সেখানে তাদেরকে কোনো পরীক্ষা না করে জাহান্নামে দিতেন না, যে পরীক্ষা। আর যদি শিরক করে জাহান্নামে দিতেন, কারণ শিরকের কোনো দলিল নেই, বুঝছেন কিনা? আপনি শিরিক করবেন, এটা ব্যক্তি বিবেক দিয়েও বুঝে শিরিক কোনো গ্রহণযোগ্য বিষয় না, কারণ এই মূর্তি তাকে সৃষ্টি করে নাই, এই কবর তাকে বানায় নাই, এই গজার মাছ তাকে সৃষ্টি করে নাই, সেইটা আকল দিয়েও বুঝতে পারে। কিন্তু মূল শরীয়ত কোনোদিন আকল দিয়ে পাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা কাউকে বিনা নবী রাসূল প্রেরণ করে, কিতাব না দিয়ে আল্লাহ কাউকে, অথবা কিতাবের শরীয়ত না দিয়ে কাউকে আল্লাহ তাআলা বিনা কষ্ট দিবেন না। এটা হচ্ছে একটি নীতি। ফামান আতাআহু দাখালাল জান্নাহ, যে কেউ রাসূল অনুসরণ করবে জান্নাতে প্রবেশ করবে, যে কেউ রাসূলের অবাধ্য হবে জাহান্নামে যাবে। এইটা একেবারে কোরআনে কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। কি বলেছেন? হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন, আল্লাহ আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তাই না? মাটি থেকে তো আমাদের বাবাকে সৃষ্টি করেছেন, আদমকে, আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করে না। কিন্তু যেহেতু তাকে সৃষ্টি করা হয়েছে, এটা আমাদের জন্য উল্লেখ করা হয়েছে যে আমরাও একই বাপের সন্তান, যেহেতু বাপ যেটাতে, সেটাই আমাদের জন্য উল্লেখ করা হচ্ছে। সুম্মা কাদা আজালা, তারপর আল্লাহ তাআলা আমাদের জন্য একটা বয়স দিয়ে দিয়েছেন যে তোমরা এত বছর বাঁচবে, মুদ্দত বয়স সময় দিয়ে দিয়েছে, এত বছর তোমরা বাঁচবে। ও আজালুম মুসাম্মান ইনদাহু, আর কিছু সময় আছে আল্লাহর কাছে যেটা আল্লাহ তাআলাই শুধুমাত্র জানেন আমরা কতদিন বাঁচবো, কত কি অবস্থা হবে সেটা। সুম্মা আনতুম তামতারুন, তোমরা সন্দেহ করে বসছো। আল্লাহ তাআলা তাহলে আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, তিনি স্রষ্টা, এটা প্রমাণ আমরা পেলাম। এবং কোরআন কারীমে অন্যত বলছে ওয়ালাকাদ খালাকনাকুম, অবশ্যই আল্লাহ আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি, আল্লাহ বলছে। তাহলে স্রষ্টাকে আল্লাহ তাআলা অন্যত বলছে ওয়া মিন আয়াতি খালকুকুম মিন তুরাবিন, আল্লাহর নিদর্শন হচ্ছে আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, অন্যত উল্লেখ করেছেন। আরো উল্লেখ করেছেন আল্লাহু খালিকু কুল্লি শাই, সবকিছুর খালেক কে? আল্লাহ। আরো উল্লেখ করেছেন আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আমাদেরকেও সৃষ্টি করেছেন, আমাদের আমলও আল্লাহ সৃষ্টি করেছেন। কথা বুঝছেন কিনা? আমাদের আমল আমরা সৃষ্টি করি না, আল্লাহ আমাদের আমল আমরা সৃষ্টি করি। কথা বললে এটা কার হবে? সেটা হলো মুতাজিলাদের কথা, এটা মুতাজিলাদের কথা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বক্তব্য এটা না। আল্লাহ কোরআন বলছে তোমাদের সৃষ্টি করে তোমাদের আমল আমি সৃষ্টি করেছি, কিন্তু এই আমল যদি হালাল হারাম দেখে তোমাদেরকে চলতে হবে। যদি তোমরা ভুলের দিকে চলো তো তোমরা অন্যায়টা করছো, আর যদি ভালোটা করো তাহলে তোমরাই করছো, তবে সৃষ্টিটা আমি করি। তোমরা ওইদিকে গেলে ওইদিকে করতে যেতে দেই আমি তোমাদেরকে, এটাকে আটকাই নেই, এটা হলো মূল কথা। তারপর আল্লাহ ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমরা জানি যে আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, কোনো সন্দেহ নেই। আর দেখেন এটা হচ্ছে প্রমাণ যে তিনি স্রষ্টা, তিনি আমাদের জন্য রিজিকও দেন, এই সবই আমরা জানি। রাসূল প্রেরণ করেছেন, এটার প্রমাণ আমরা চাচ্ছি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন ইন্না আরসালনা ইলাইকুম
রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা ফাআসা ফিরআউন রাসূলা ফাআখাযনাহু আখযাম ওয়াবিলা। অবশ্যই আমরা তোমাদের কাছে রাসূল প্রেরণ করেছি। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল প্রেরণ করেছেন, ঠিক না? এমনি ছেড়ে দেন নাই, সৃষ্টি করার পরে রিজিকও দিয়েছেন এবং অন্তরের খোরাকের জন্য মনের খোরাক রাসূল প্রেরণ করেছেন, ওয়াহী প্রেরণ দিয়েছেন রাসূলের মাধ্যমে। শাহিদান আলাইকুম, যিনি তোমাদের উপর সাক্ষী হবেন, কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, যেমনি ফিরআউনের কাছে আমরা রাসূল প্রেরণ করেছিলাম, কে? মূসা আলাইহিস সালাম। ফাআসা ফিরআউন রাসূলা, ফিরআউন রাসূলের অবাধ্য হয়েছে, অর্থাৎ মূসা আলাইহিস সালামের অবাধ্য হয়েছে। ফাআখাযনাহু আখযাম ওয়াবিলা, কঠিনভাবে ফিরআউনকে আমরা পাকড়াও করেছি। সেই ফিরআউনকে পাকড়াও করেছে কি? পানিতে ডুবিয়ে মেরেছে, পানিতে ডুবিয়ে মেরেছে। তাহলে আল্লাহ তাআলা যুগে যুগে এইভাবে রাসূল প্রেরণ করে থাকেন। রাসূল প্রেরণ দিয়ে আল্লাহ তাআলা আমাদের অন্তরকে আলোকিত করেন, অন্তরের নূরের ব্যবস্থা করেন। অন্তরটাকে মরে গেছে, এটাকে নূরের ব্যবস্থাপনা করে দেন। অন্তরের রুহের খোরাকের ব্যবস্থা করে দেন। দেহের যেমন খোরাক লাগে, রুহেরও তেমনি খোরাক লাগে। রুহের খোরাক হচ্ছে রাসূল এবং তাদের নিয়ে আসা ওয়াহী বা বাণী। তারা আমাদেরকে রুহের খোরাকের ব্যবস্থা করে দেন। তাদেরকে যদি কোনো হায়াতে তাইয়্যিবা দিতে পারে, উত্তম রিজিক তো আল্লাহ গরু ছাগলকেও দেয়, কিন্তু গরু ছাগলকে হেদায়েত দেয় না। তাহলে উত্তম যেটা বেঁচে থাকার জন্য পদ্ধতি, এটা শুধুমাত্র নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ ব্যবস্থা করে দেন। যে আমার আত্মাটাকে সঠিক পথে পরিচালিত করতে হলে নবী রাসূলদের পথে আমাদেরকে চলতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে ছেড়ে দেননি। তাহলে এক নম্বর নীতি, যদি কেউ এই রাসূলদের অনুসরণ করে সৌভাগ্যবান অন্তর্ভুক্ত হবে, যদি রাসূলদের অনুসরণ না করে কি হবে? দুর্ভাগ্যের অন্তর্ভুক্ত হবে। সুতরাং রাসূলদের অনুসরণের মধ্যে যাবতীয় সৌভাগ্য রাসূলের অনুসরণের মাধ্যমে। রাসূলরা দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে ভালো মানুষ হচ্ছেন রাসূল, কোনো সন্দেহ নেই। আজ এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, রাসূলদের আদর্শ আমরা কেউ গ্রহণ করছি না। বুঝছেন কিনা? গোল করলেও আমরা শুধুমাত্র মসজিদে ওয়াজের মধ্যে আছি, বাইরের সমাজের মধ্যে নাই। আর সমাজও নাই, রাষ্ট্রেও তো নাই। নবীর আদর্শ যদি বাস্তবায়ন করতে পারতাম, তাহলে কি অবস্থা আমাদের হতো? দুনিয়াতে যত অনাচার হয়েছে নবীদের আদর্শ থেকে দূর থাকার কারণ। এই নবীদের এই আনিত রূহ যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম, আলো হতো আমাদের জন্য, জীবন হতো আমাদের জন্য। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, যদি কেউ নেক আমল করে, পুরুষ হোক বা নারী হোক, ওয়া হুয়া মুমিনুন, সে ঈমান এনেছে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমরা উত্তম জীবনের ব্যবস্থা করে দেব। ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যে কাজ করেছে এর সওয়াবটা এর চেয়ে বেশি পরিমাণে আমরা দিব, আমলের চেয়ে বেশি পরিমাণ তাদের সওয়াবের ব্যবস্থা করব। এই জন্য ঈমান, আল্লাহর উপর ঈমান আর রাসূলের উপর ঈমান হচ্ছে জগতের যত সৌভাগ্যের চাবিকাঠি। এটা আমার কথা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। একটা তো গেল, এটা নাম হচ্ছে কি? রুবুবিয়া গেল। দ্বিতীয় নীতি হচ্ছে উলুহিয়া। রব মানলেই চলবে না। আল্লাহ কাকে মানতে হবে? একমাত্র আল্লাহকেই ইবাদত করতে হবে। তা আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, তার ইবাদতে কাউকে শরীক করা যাবে না। এটা হচ্ছে দ্বিতীয় নীতি। আর দ্বিতীয় নীতিটা আমি চাচ্ছি আজকে আর পড়াতে না, আগামী ক্লাসে পড়াবো। আপনারা যদি কোনো রাজি থাকেন এটাই ভালো, কারণ লম্বা টাইম পড়ানো হচ্ছে, আমরা কম পড়াই, একটু মনে থাকবে যেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নীতিটা আমরা আগামী ক্লাসে পড়াবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।